আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের আজকে লেকচার 3 তে সবাইকে ওয়েলকাম। আমরা কিন্তু অলরেডি দুইটা লেকচার শেষ করছি। দুইটা লেকচারের মধ্যে আমরা কি করছি? দুইটা লেকচারের মধ্যে হচ্ছে ফার্স্ট লেকচারটা ছিল একদম তোমাদের প্রোগ্রামিং এর বেসিক নিয়ে, যে প্রোগ্রামিং এর বেসিক ধারণা, কিভাবে কম্পাইলার কাজ করে, কিভাবে ইন্টারপ্রেটার কাজ করে। অ্যান্ড পরবর্তী থেকে আমরা আরো ডিপলি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করছি, প্রিন্ট ফাংশনের কাজ দেখলাম, টাইপ ফাংশনের কাজ দেখলাম। এখন কিন্তু আমরা একটা ফাংশনের কাজ, একটা ফাংশন কিভাবে কাজ করতেছে, একটা ফাংশন কিভাবে লিখতে হয়, এটাও কিন্তু আমরা বেসিকটা বুঝে গেছি। কারণ আমি কিন্তু তোমাদেরকে একদম ফাংশন, ধরো ভাইয়া যে মাথাটা ব্যথা করতেছে, ঘাটটা ব্যথা বললো না, সকাল থেকে ক্লাস নিতেছি তো, যাই হোক। আচ্ছা, তো কি বলতেছিলাম, তোমাদের হচ্ছে যে যেই ফাংশনের কাজ, এখন কিন্তু তোমরা তাহলে ফাংশনের কাজ একদম ভালো মতো পারো। ফাংশনের কাজ নিয়ে কোনো মানে বলতে পারো যে কোনো ইয়ে নাই, ডিফেক্ট নাই। আচ্ছা দাঁড়াও, ক্যামেরার অ্যাঙ্গেলটা কি ঠিক আছে? একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এবার আই থিঙ্ক ঠিক আছে সব। আচ্ছা আচ্ছা, আমি এখন থেকে আবার যাই। 4 মিনিট, 4 মিনিট 10 সেকেন্ড। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের লেকচার 3 তে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড তোমরা কিন্তু অলরেডি দুইটা লেকচার পাইছো পাইথনের। আজকে হচ্ছে আমাদের 3rd নাম্বার লেকচার। তো এই দুইটা লেকচারের পর কিন্তু তোমরা অবশ্যই লেকচার 3 তে আসবে। ভাইয়া কিন্তু এটা প্রথমেই বলছিলাম যে তোমরা অবভিয়াসলি অবশ্যই প্রত্যেকটা সিকোয়েন্স মেনটেন করবা, লেকচার একটা করে শেষ করবা, দেন হচ্ছে আরেকটা লেকচার আসবা। কারণ তুমি যদি একটা লেকচার থেকে ধাম করে জাম্প করে আরেকটা লেকচার আসা পড়ো, তাহলে কিন্তু তুমি মাঝখানে লেকচারের বিভিন্ন বেসিক জিনিস বা লেকচারের মানে আমি কি বুঝাইছি কি বলছি এগুলো কিন্তু বুঝবা না। তো আমরা কি করছি, আমরা এতক্ষণ পর্যন্ত বা এতদিন হচ্ছে এই দুইটা লেকচারের মধ্যে আমরা কি বলে, একটা প্রথমটাতে হচ্ছে যে প্রোগ্রামিং এর বেসিক সম্পর্কে ধারণা নিয়েছি। প্রোগ্রামিং কি, কিভাবে মানে কিভাবে কি না করে নাকি। দাঁড়াও এক সেকেন্ড, আমি লাইটটা ঠিক করে নিই। ঠিক আছে, তো আমরা এতদিন হচ্ছে প্রোগ্রামিং এর বেসিক নিয়ে আলোচনা করছি, প্রোগ্রামিং কিভাবে কি হইতেছে, কম্পাইলার নিয়ে আলোচনা করছি, ইন্টারপ্রেটার নিয়ে আলোচনা করছি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমরা আস্তে আস্তে প্রোগ্রামিং এর আরো ডিপে প্রবেশ করব। আরো ডিপে বলতে কি, আমরা প্রিন্ট ফাংশন নিয়ে আলোচনা করছি, আমরা আলোচনা করছি হচ্ছে কি বলে তোমার টাইপ কাস্টিং, টাইপ, এসব ফাংশন নিয়ে আলোচনা করছি। এখন আমরা হচ্ছে আস্তে আস্তে ইনপুট ফাংশনের দেখবো। এন্ড তোমাদেরকে আমি যে ফাংশন জিনিসটা এর আগের ক্লাসে একদম বেসিক থেকে ভালো মতো বুঝাই দিছি। আশা করি তোমাদের এখন ফাংশন নিয়ে কোনো প্যারা নাই, বা ফাংশন নিয়ে তোমাদের আর কোনো বলতে পারো যে মানে কোনো কি বলবো, মানে কোনো সমস্যা নাই বা কোনো বুঝতেছো না এমন না। তোমরা আশা করি এখন ভালো মতোই বুঝতেছো কিভাবে একটা ফাংশন টাইপ করতে হয়, কিভাবে একটা ফাংশন কাজ করে, কিভাবে একটা ফাংশন লিখতে হয়। এই তিনটা জিনিসই কিন্তু তোমাদের বুঝতে হবে। প্রথমত হচ্ছে কিভাবে টাইপ করতে হয়, কিভাবে কাজ করতেছে, এন্ড কিভাবে জিনিসটা আসলে লিখতে হয়। এখন আমরা আস্তে আস্তে আরো ফাংশন নিয়ে আলোচনা করব, আরো ডিপলি আলোচনা করব আমাদের যেই যে টপিকগুলো আছে। এন্ড এতদিন কিন্তু বা এই দুইটা লেকচারে আমরা কোনো প্রোগ্রাম করে দেখি নাই, আমরা জাস্ট হচ্ছে প্র্যাকটিস করছি, লাইক কিছু প্রিন্ট করছি বা কোনো একটা ভেরিয়েবল সেট করছি। আমরা কিন্তু ভেরিয়েবল নিয়েও পড়ছি, তো ভেরিয়েবল সেট করছি, ভেরিয়েবল নিয়ে বিভিন্ন বলতে পারো আলোচনা করছি। আজকে আমরা একদম রিয়েল টাইম একটা প্রোগ্রাম সলভ করবো, যেটা হচ্ছে আমাদের একটু পরে আছে। ঠিক আছে, তো আস্তে আস্তে এরকম কি আমরা একদম ভালো মতো প্র্যাকটিস করে ফেলবো। আমাদের বইয়ে বা আমাদের যতগুলা প্রোগ্রামিং রিলেটেড সমস্যা আছে ভাইয়া, সবগুলো একদম তোমাদেরকে পানি ভাত করে দেবো। ঠিক আছে, তো আসো আমরা তাহলে এখন শুরু করি। তো আমাদের ফার্স্টে ইউজার ইনপুট। দেখো ভাইয়া, আমরা এতদিন কি করছি বা এতক্ষণ কি করছি, আমরা হচ্ছে একটা ফাংশন, একটা কিছু প্রিন্ট করছি। সেই প্রিন্টটা কিন্তু আমরাই প্রোগ্রামে বলে দিছি। যেমন আমরা মনে করো একটা হচ্ছে কি কি বলে বক্স ইয়ে করছি। মনে করো আমরা একটা বক্স বানাইছি, যেটা হচ্ছে মনে করো এক্স এক্স ভেরিয়েবল। এই ভেরিয়েবলটার মধ্যে আমরা ডাটা অ্যাসাইন করে দিছি। দাঁড়ো, এই ভেরিয়েবলটার মধ্যে আমরা হচ্ছে ডাটা অ্যাসাইন করে দিছি কি, মনে করো 4। দেন আমরা কি ওইটাই প্রিন্ট করছি, যে প্রিন্ট এক্স। তাহলে আমার এখানে কি আউটপুট দেখাবে, আমার এখানে 4 প্রিন্ট করে দেখাবে। এই জিনিসটা আমি কি করতেছি, আমি নিজেই অ্যাসাইন করে দিচ্ছি এক্স এর ভ্যালু হচ্ছে 4, দেন আমি প্রিন্ট করতেছি এক্স এর ভ্যালুটা। বাট আমরা কি চাইলে প্রোগ্রাম কি আমরা নিজের একটা প্রোগ্রাম মানে ইউজার থেকে একটা ডাটা নিতে পারি না? যেমন আমরা যে একদম প্রথম লেকচারে, একদম ফার্স্ট লেকচারে আমরা একটা কিছু দেখছিলাম, দেখছিলাম তাই না? আমরা হচ্ছে কি দেখছিলাম, আমরা দেখছিলাম হচ্ছে তোমার এই যে টাকা টু ডলার, এটা দেখছিলাম। এই জায়গায় এই যে টাকা টু ডলার বা বলতে পারো ডলার টু টাকা, দুইটা একই। এই জায়গায় আমি কি ইউজার থেকে মানে আমি নিজে একটা কিছু ইনপুট দিতেছি না, আমি এখানে চাইলে 100 দিতে পারি, আমি চাইলে 1000 দিতে পারি, আমি চাইলে যে কোনো কিছু দিতে পারি। সেটা কি করবে, টাকাটাকে ডলারে কনভার্ট করে দেবে। মনে করো আমি জানতে চাচ্ছি 10,000 টাকা সমান কত। ঠিক আছে, আমি চাচ্ছি 10,000, হয়েছে না 10,000?
নাকি 1,000? হ্যাঁ 10,000, 10,000। আমি জানতে চাচ্ছি 10,000 সমান কত ডলার। তো এই যে আমি যে জানতে চাচ্ছি এই জিনিসটা, এটা কি আমি নিজে ইনপুট দিছি না, ইউজার ইনপুট দিছে না? সেম আমরা কিন্তু ইউজার ইনপুট নিতে পারি। মানে একটা ইউজার সে হচ্ছে বলে দিবে যে তার এখানে কত নিতে, মানে কত ইনপুট করতে চাচ্ছে। তা আমি যেমন এখানে 10,000, আমি এটা চাইলে মনে করো দিতে পারি মনে করো 2 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2 লাখ। তাহলে 2 লাখ টাকা সমান কত ডলার? হচ্ছে 16,142.92, সরি মনে হয় একটু ইংলিশ বাংলা মিক্স করে ফেলছি, $1,642.92। এই জিনিসটা আমি কিভাবে করতেছি? আমি এই জিনিসটা নিজে ইনপুট দিতেছি, দেন কি আমাকে সে একটা আউটপুট দিতেছে। এটাই হচ্ছে ইউজার ইনপুট বা ইউজার থেকে ইনপুটটা নেওয়া। তো এই জিনিসটা আমরা কি প্রোগ্রামে করতে পারি না? অবশ্যই আমরা প্রোগ্রামে করতে পারি। তো আমরা এটা কেমনে করব? ওটার জন্য আমরা চলে যাই হচ্ছে আবার আমাদের স্লাইডে। ইউজার ইনপুট। আমরা যেমন কোনো কিছু একটা প্রিন্ট করার জন্য আমরা কি টাইপ করি? আমরা একটা প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট ফাংশনটা টাইপ করি না? সেম ইউজার থেকে একটা ইনপুট নিতে চাচ্ছি, এই জন্য আমরা এইখানে কোন ফাংশনটা ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে ইনপুট ফাংশন। কি ফাংশন? ইনপুট। কি ফাংশন ইউজ করি? ইনপুট। ইনপুট, এই ইনপুট ফাংশনটা দিলে এখন আমি ইউজার থেকে কিছু একটা নিতে পারি, কিছু একটা ইনপুট নিতে পারি। আবার ইনপুট ফাংশনের ভিতরে, আচ্ছা ওইটা আমি পরে আসতেছি, একটু আগে মনে রাখো আমি ইনপুট ফাংশন থেকে কোনো কিছু একটা ইউজার থেকে নেই। এখন আমি যে এখানে একটা কিছু ইউজার থেকে নিতেছি, আমার এটা কম্পিউটারের মেমোরিতে কোথাও রাখতে হবে না। আমি কি খালি ইনপুট নিলেই হবে? মানে ইনপুট নিলে নিলাম, বাট কোথায় ইনপুট নিলাম এটা তো আমার বুঝতে হবে, বা আমার তো এটা কম্পিউটারকে বলে দিতে হবে। কম্পিউটার কিন্তু একটা বোকা মানুষ, কম্পিউটার কিন্তু নিজে নিজে ওইটা কোথাও স্টোর করে রাখতে পারে না। ইভেন তুমি যে একটা ইনপুট নিতেছো এটা পরে লাগতে পারে না। মানে মনে করো যেমন x=4, এইটা, এই যে x=4, এই যে একটা ইনপুট নিলা, এটা পরবর্তীতে তোমার প্রোগ্রামের কোথাও লাগতে পারে না। তুমি পরবর্তীতে x কে আবার কল দিতে পারো না যে আচ্ছা x তুমি কত ছিল এটা আমাকে দেখাও। যেমন আমি এখানে পরবর্তীতে প্রিন্ট করছি, মনে করো এরপর আমি আরো প্রোগ্রাম লিখলাম, আমি x নিছি, y লিখলাম, z নিছি, k নিছি, এরপরে আমি নিচে আবার এক্স এ কল করতেছি। এই যে আমি এক্স এ কল করে আনতেছি, তাইলে ওর এই x=4 এই ভেরিয়েবলের ভ্যালুটা সেট করে রাখতে হবে না বা সেভ করে রাখতে হবে না? ও কোথায় সেভ করে রাখবে? ও এখানে বুঝতেছে যে এটা কিন্তু আমাদের হচ্ছে কি ভেরিয়েবলের কনসেপ্ট, যে ও কি বুঝতেছে? ও বুঝতেছে এক্স নামের একটা ভেরিয়েবল বা একটা বক্স ক্রিয়েট হয়েছে যেটা নাম এক্স, আর ওটার মধ্যে কি 4 স্টোর হয়েছে। তো এইখানে সেম, তুমি যে একটা ইনপুট নিচ্ছ, তোমার তো এটা একটা জায়গায় স্টোর করতে হবে। ওটা কোথায় স্টোর করতে হবে? একটা ভেরিয়েবলে। তো তুমি জাস্ট এমনি মনে করো যে বোঝার জন্য এটা লিখতে পারো, এটা লিখতে পারো কি, যে তুমি একটা ভেরিয়েবলে, যে কোনো একটা ভেরিয়েবল হইতে পারে, যে কোনো ভেরিয়েবল, তো আমার আমি ব্র্যাকেটে লিখে দিই ভেরিয়েবল, যে কোনো একটা ভেরিয়েবলে, আরে যে কোনো একটা ভেরিয়েবলে কি ওইটা স্টোর করতে পারো। এন্ড ইকুয়াল সম্পর্কে কিন্তু আমরা জানছি, এই ইকুয়াল জিনিসটা কি? ইকুয়াল জিনিসটা কি আগের ক্লাসে কিন্তু আমি বলছিলাম, ইকুয়াল জিনিসটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়াল জিনিসটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর মেইনলি কি করে? অ্যাসাইনমেন্ট অপারেটর এই ইনপুট ফাংশনে তুমি যেটা ইনপুট নিতেছো ওইটা ও এই বাম পাশে যেটা আছে ওখানে অ্যাসাইন করে দিবে। এটাই হচ্ছে কি আমার অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। তাহলে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ কি? এটা যে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটার কাজ কি? এটা কি? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে কিছু একটা অ্যাসাইন করে দেওয়া, কিছু একটা কি অ্যাসাইন করে দেওয়া। ও তাহলে কি অ্যাসাইন করে? এই যে আমি একটা ইনপুট নিতেছি, ও এই ভ্যালুটা একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে দেয়। কথা বুঝতে পারছো? এখন আমরা প্রোগ্রামে গিয়ে আরো ভালো মতো দেখতে পারবো। চলো আমরা এখন প্রোগ্রামে ফিরে যাই, আমরা প্রোগ্রামে যাই। তো আমি কি করব? ফার্স্টে আমি ক্রোমে যাব। ক্রোমে গিয়ে আমরা কিন্তু প্রথম থেকে কি ব্যবহার করতেছি? অনলাইন কম্পাইলার ইউজ করতেছি। আমরা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করতেছি না। ওইটা কিভাবে পাওয়া যায়? ওটা হচ্ছে আমরা জাস্ট যদি লিখি পাইথন অনলাইন কম্পাইলার, তাহলে আমার আশা পড়বে। আসলে তো এটা কম্পাইলার না, এটা ইন্টারপ্রেটার। আমি এটা নিয়ে ওই দিনও প্রথম ক্লাসেও বলছিলাম, তাই হলাম চলো এটাতে যাই। এই যে এটা আমার, ঠিক আছে, এটা আমি ইউজ করতেছি। এটাতে আমি এখন এখানে কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখন আমি কি করতে চাচ্ছি? আমি ইউজার থেকে একটা ভ্যালু নিতে চাচ্ছি, আর আমার ওই ভ্যালুটা কোথাও স্টোর করে রাখতে হবে না। আমি কোথায় স্টোর করতেছি? মনে করো আমি ইউজার থেকে তার বয়সটা স্টোর করব, তার কত বছর বয়স এটা আমি ইউজার থেকে নিব। কারণ আমি কি জানি একটা ইউজার এখানে আসার পর তার কত বছর বয়স? না। তো আমি ওটা বয়সটা নিতে চাই, তো আমি এজ নামের একটা ভেরিয়েবল বানাই, এজ। এখন আমি এজে কি করতে চাইতেছি? একটা জিনিস অ্যাসাইন করতে যাচ্ছি, কি? ওর বয়সটা। তাহলে কি করবে এখানে প্রোগ্রাম? এজ নামের একটা ভেরিয়েবলে
তার বয়সটা নিবে। এরপর মনে করো এই যে বয়সটা নিছি, আমি এটা প্রিন্ট করে দেখাই দিই যে বয়সটা কত। তাই মনে করে লিখলাম প্রিন্ট এজ, ঠিক আছে, এটা লিখলাম। তার মানে এখানে কি কি হয়েছে, আমার আমার ফার্স্ট একটা এজ একটা ভেরিয়েবল নিছে, ওইটা হচ্ছে কিছু একটা অ্যাসাইন হচ্ছে। কি অ্যাসাইন হচ্ছে, আমার যে ইয়েটা কি বলে, আমার যেই যেই জিনিসটা আমি যেই ভ্যালুটা এখানে ইনপুট করব ওইটা আমার এজের মধ্যে অ্যাসাইন হচ্ছে। তো এখন আমি এটা রান করি, লাইক আমি এটা রান করি, এই যে দেখো তো রান যে হয়েছে, ও কি এখানে কোনো কিছু আউটপুট দেখাইতেছে না, কারণ এখানে সে একটা ইনপুট চাচ্ছে। তোমার এটা কিন্তু রান হচ্ছে, মানে এখনো কিন্তু আউটপুট দেখায় নাই। তুমি একটা ইনপুট দাও, মনে করো 12, কি হলো কি হলো, দাঁড়াও তো, নেটে মনে হয় সমস্যা, লাইটের জন্য আবার দেখা যায় না এখানে। আচ্ছা আমরা আবার রিস্টার্ট দেই, আমরা চল আবার দেখি, নেটে মনে ঝামেলা হয়েছে কোনো। এজ এজ ইকুয়াল কি ইনপুট, কিছু একটা ইনপুট নিব, ইনপুট। এখন আমরা কি করব, এজটা শো করে দিব, মানে ইউজার থেকে আমি একটা এজ নিলাম ইনপুট হিসেবে, ওইটা আমি কি ইউজারকে শো করে দিলাম। তা আমি এখন যদি এটা রান করি, রান, এই কম্পাইলারে কি কোনো ঝামেলা হয়েছে নাকি, কাজ করছে না কেন? দাঁড়াও তো, আমি একটু আগে তো মানে চেক করছিলাম, তখন তো কাজ করতেছিল। দাঁড়াও আবার আমরা যাই, আবার আমরা যাই, নেট আছে, নেট তো আছে, তাহলে এরকম করে কেন? পাইথন অনলাইন কম্পাইলার, এটা রান করি তো, এই যে এটা তো রান করতেছে। এজ নামের একটা ভেরিয়েবল নিছি, ইনপুট নিচ্ছি এজ কে, ওইটা এই যে ওইটা হচ্ছে এই যে ইয়া করতেছি ইনপুট, দেন পরের লাইনে প্রিন্ট, ফার্স্টে মনে করো এজ, মনে করো আমি আরেকটা ভেরিয়েবল আগের থেকে নিয়ে রাখি এক্স, ওইটা হচ্ছে মনে করো 12। এখন আমি প্রিন্ট এক্স, ঠিক আছে। এখন যদি রান করি, ও কি নিবেই না, ও দেখি ইনপুট নিতে চাচ্ছে না, কি রে বাপ, ওইটা তো রান হইলো ঠিকই, দাঁড়াও, রাইট, ও দেখি ইনপুট নিতে চাইতেছে না, চলো তো অন্য একটা কম্পাইলার ইউজ করি, পাইথন অনলাইন কম্পাইলার, এটা ইউজ করি, চলো তো। আমার মনে হয় নেটে ঝামেলা দিচ্ছে, বুঝছো, এই জায়গায় এজ ইকুয়াল ইনপুট প্রিন্ট এইচ, এবার রান করে চলে, এখানেও দেখো সেম রান আছে, কই 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 কই, এই যে রান, এটা দেখছো ব্লিঙ্ক করতেছে, ব্লিঙ্ক করতেছে, এটা দেখতে পারতেছো স্ক্রিনে, তার মানে কি সে এইচ নিতে চাচ্ছে। তো ধরো আমি নিলাম 12 এইচ নিলাম, দেখছো যে 12 নিচ্ছে সে, এরপর আমি এন্টার ক্লিক করলাম, এই যে দেখছো 12 প্রিন্ট করে দিছে। তাইলে আসলে আমাদের এখানে এই অনলাইন এই কম্পাইলারটার মধ্যে ঝামেলা করতেছিল, এই যে এখনো এটা ঘুরতেই আছে, এটাতে কোনো একটা ঝামেলা করতেছে, হয়তো বা নেট টাইপ বা কোনো কিছু একটা, এখন এটা ঘুরতেছে, কেন ঘুরতেছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, হয়তো বা এটার
কম্পাইলারে কোনো ঝামেলা করতেছে বা কিছু একটা এরকম, বাট আমার এটাতে দেখছো, তাহলে আমরা সমস্যা নেই, দুইটাই তো কম্পাইলার, এটাতেও আমি কম্পাইল করতে পারি, এটা হচ্ছে পাইথনের কম্পাইলার, এটা হচ্ছে কি ওইটাও ছিল পাইথনের কম্পাইলার, আসলে তো কম্পাইলার না ইন্টারপ্রেটার, বাট মানুষ মানে কম্পাইলার বলতে বলতে কম্পাইলারই বলে আর কি। ঠিক আছে, সেম। তো এখন বুঝতে পারছো কিভাবে করতে হয়। তো এখন দেখছো সে কিন্তু, আমি আবার যদি নেই, মনে করো যে আমি আরেকজনের বয়স নিতে চাচ্ছি, আবার রান দিই, এটা দেখো এখানে ব্লিঙ্ক করতেছে, দেখছো ব্লিঙ্ক করতেছে মানে কি, মানে প্রোগ্রামটা পুরোপুরি কিন্তু রান কমপ্লিট হয় নাই, এক্সিকিউশন হয় নাই, সে একটা ইনপুট চাচ্ছে, সে একটা ইনপুট চাচ্ছে এখানে। তো আমি যদি এখন একটা ইনপুট দেই, আগে দিছিলাম 12, তো এবার মনে করো দেই 24 বছর বয়স, 24 দিলাম, এবার আমি যদি এন্টার দেই, এটা দেখছো 24 আসছে, কারণ আমি কি, আমি এজ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, ওইটার মধ্যে ইনপুট ফাংশনের মাধ্যমে কি ইউজার থেকে একটা ইনপুট নিতেছি, এন্ড পরের লাইনে আমি কি করতেছি, এজটা প্রিন্ট করতেছি। বুঝতে পারছো কোনো সমস্যা আছে না? ঠিক আছে, এবার আসো কিছু কথা। এখন এইখানে এই যে আমি রান দিছি, এই যে আমি রান দিছি, জাস্ট ব্লিঙ্ক করতেছে, এমন হলে কি ইউজার বুঝতে পারবে যে মানে একটা প্রোগ্রামার বা একটা কোডার আসলে কি চাইতেছে, বা মানে কম্পিউটার তার কাছে কি চাই, এটা কি সে বুঝতে পারবে না? মানে আমি তো এখন 12 দিলে বুঝলাম, ঠিক আছে দিলাম 12, এই যে 12, বাট আমি কি তারা আরো একটু বলতে পারি না? মনে করো আমি এখানে দিয়ে দিলাম যে এন্টার ইউর এজ প্লিজ, বা এন্টার ইউর এজ, এই যে কথাগুলো, এটা আমি কিভাবে অ্যাড করতে পারি? এটার জন্য আমি এইখানে, এই যে এইখানে এই দুইটা ফাংশনের মাঝখানে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে আমি যে কোনো কিছু লেখা দিতে পারি। তো মনে করো আমি সিঙ্গেল কোটেশন দিলাম, সিঙ্গেল কোটেশন কিন্তু বারবার বলতেছি, সিঙ্গেল কোটেশন দিয়ে আমি লিখে দিলাম প্লিজ এন্টার ইউর এজ, এন্টার ইউর এজ। তার মানে কি, আমি ইউজারকে বুঝাই দিচ্ছি এজ কি হবে, প্লিজ এন্টার ইউর এজ। এখন এখানে দেখো, এখানেও কেমন লাগতেছে না, শুধু 12 আসতেছে। তো আমি চাইলে কি এখানে এটা লিখতে পারি না যে ইউর এজ ইজ 12, এটাও আমি চাইতে লাগতে পারি। কেমনে? আমি সেম এই যে প্রিন্টের কাজটাই করব, ঠিক আছে, সেম আমি প্রিন্টের কাজটাই করব। আমি লিখবো কি সুন্দর মতো প্রিন্ট, এরপর আমি সবার আগে কি লিখতে চাচ্ছি, প্লিজ ইউর এজ ইজ এত, আমি এটা লিখবো। আর ওটা কি, ইউর এজ ইজ এত, এটা একটা স্ট্রিং না? আর স্ট্রিং কি বলছিলাম, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে, আমি ডাবল কোটেশন দিয়ে লিখি ইউর এজ ইজ, এজ ইজ, এই যে ইউর এজ ইজ, এইটার পরে তুমি এজটা প্রিন্ট করতে চাইতেছো না, মানে এজ জিনিসটা আনতে চাইতেছো না, তুমি জাস্ট করবা কি, পরের যাবা কোটেশন মার্কের শেষে যাবা, গিয়ে একটা কমা দিবা, মানে কি তুমি ওই এজটাই তো এখানে বসাবা, আর এর আগে কি এই কথাটা লিখতে চাইতেছো, তাহলে এই কথাটা লেখলা, এরপর কমা দিলা, কমা কমা, সেন্টেন্সের মাঝখানে যেমন একটু থামলে, হালকা থামলে কমা দিতে হয় না, একবারে পুরো থেমে গেলে না ফুল স্টপ, বাট একটু থামলে কমা দিতে হয় না, এরকম সেম কমা দিলা, কমা দিয়ে তুমি এজ লেখলা, এজ। এটা মানে কি বুঝাইতেছো? এটা মানে বুঝাইতেছো যে একদম প্রথম থেকে যদি আমরা দেখি, আমরা একটা এজ ভেরিয়েবল ক্রিয়েট করছি, ওইটার মধ্যে আমি অ্যাসাইন করে দিচ্ছি কি, ইউজার থেকে একটা ইনপুট নিয়ে, ইউজারকে সে কি দেখাবে, প্লিজ এন্টার ইউর এজ, মানে আপনার বয়সটা দেন। এরপর তুমি ইউজারকে প্রিন্ট করে দেখাবে যে ওর বয়সটা আসলে কত। তো ও কি বলবে, ইউর এজ ইজ, ইউর এজ ইজ, এই কথাটা সবার আগে থাকবে। এটা কিন্তু সব প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকবার রান করলে এই কথাটা কমন, উপরের কথাটা কমন, কারণ এটা তো তুমিই বলে দিছো, তুমি ডিফাইন করে দিছো। চেঞ্জ হবে কি, ইনপুট যেটা নিতেছো, 12 দিলে 12 আসবে, 20 দিলে 20 আসবে, 24 দিলে 24 আসবে। এরপর কি কমা এজ, মানে এই কথাটা আগে প্রিন্ট করো, এরপর কমা দিয়ে এজও প্রিন্ট করে দেখাও। ঠিক আছে, এখন তুমি যদি পরে আরো কথা অ্যাড করতে চাও, তুমি আবার কমা দাও, আবার কমা দাও, কমা দিয়ে তুমি আবার আরো অ্যাড করে দাও, যে মনে করো ফুল স্টপ দিলে, আগে ফুল স্টপ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জাস্ট থ্যাংক ইউ দিলা, থ্যাংক ইউ, ফুল স্টপটা কি, জাস্ট থ্যাংক ইউ দিলা। তাহলে এখানে কি হবে, এটা একটু কমপ্লেক্স আমি জানি, বাট নর্মাল, তুমি একটা বাংলা ভাষার মতো চিন্তা করো, একটা ভাষার মতো, যে তুমি প্রিন্ট করাবা, কি প্রিন্ট করাবা, ইউর এজ ইজ, এই কথার আগে প্রিন্ট করাবা। এরপরে তুমি কি প্রিন্ট করাবা, এজটা। এই এজটা তুমি কি কোনো কোটেশনের ভিতরে লেখছো? আমরা কিন্তু এটা ফার্স্ট ক্লাসে দেখছিলাম, কোটেশনের ভিতরে লেখলে ওটা প্রোগ্রাম একটা স্ট্রিং হিসাবে গণ্য করবে, বাট এটা কিন্তু কোনো কোটেশনের ভিতরে লেখো নাই, তুমি এটা লেখছো নর্মাল কোনো কোটেশন ছাড়া। তাহলে প্রোগ্রাম কি ভাববে, এটা হয়তোবা কোনো একটা কিছু না, একটা ভেরিয়েবল, ও বুঝছে এটা একটা ভেরিয়েবল, তার মানে ফার্স্টে এটা প্রিন্ট করো, এরপর এইচটা প্রিন্ট করো, দেন আবার কমা, এরপর কি প্রিন্ট করো, ফুল স্টপ, থ্যাংক ইউ। এবার একটা রান করলে তুমি বুঝতে পারবা। রান দিলাম, রান দিলাম, এই যে আমাদের এখানে কি আসছে, প্লিজ এন্টার ইউর এজ, মানে আমি আমার যে ইউজার, ওকে বলতেছি তোমার বয়সটা আমাকে দাও। মনে করো আমি বয়সটা দিলাম হচ্ছে 23, মনে করো আমি 23 দিলাম, এরপর আমি এন্টার দিলাম, হ্যাঁ দাঁড়াও, প্রিন্ট, ওই যে আবার প্রিন্ট লিখছি, সেম এর আগের ক্লাসও সেম কাহিনী হয়েছিল, প্রিন্ট লিখছিলাম, এখানেও প্রিন্ট লিখছি,
প্রিন্ট, এই যে প্রিন্ট, এবার ঠিক আছে, এবার আসো, ঠিক আছে, ওটার জন্য ভাই সরি। আর এটা এই যে এখানেও কিন্তু একটা জিনিস, এই যে এর আগের ক্লাসে যে বুঝাইছিলাম, দেখো এটা যদি কম্পাইলার হইতো তাহলে কিন্তু আমার আমার কাছে ইনপুট নিতই না, আমার প্রথমে বলে দিত ভাই তোমার প্রোগ্রামে একটা এরর আছে, তুমি এটা ঠিক করো। বাট এটা ইন্টারপ্রেটার, সে কি করছে, প্রথম লাইনে সে এসে দেখছে এই লাইনে তো কোনো ভুল নাই, তো সে এটা মানে এই লাইনটা এক্সিকিউট করছে, এই লাইনটার কাজ করছে। যখন দেখছে এই লাইনটার কাজ হয়েছে, আমি এন্টার ক্লিক করছি, আমি একটা ইউজারকে একটা ইনপুট দিছি, মানে আমি নিজে একটা ইনপুট দিছি, এরপর সে পরের লাইনে গেছে এক্সিকিউট করতে। পরের লাইনে গিয়ে যখন দেখছে আরে আমি তো প্রিন্ট লিখি না, আমি প্রিন্ট লিখছি, তখন সে আমার বলে দিছে কি যে তোমার এখানে একটা এরর আছে, কি এরর, এই যে তুমি প্রিন্ট লিখছো। এটাই হচ্ছে কি আমার পাইথনের ইন্টারপ্রেটারের কাজ, যে ও লাইন বাই লাইন এক্সিকিউট করে। আর যদি এটা কম্পাইলার হইতো, আমরা যদি সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস পড়তাম, তাহলে এই কোনো মানে কোডই রান হইতো না, এক লাইন কেন কোনো লাইনই রান হইতো না। প্রথমে আমরা বলে দিত ভাই তোমার এখানে প্রিন্টের জায়গায় প্রিন্ট লেখছো, তোমার এটা ভুল আছে। তো এবার দেখো, এবার যদি আমরা রান করে আসলে কাজ করবে, এবার রান করলাম, আবার চাচ্ছে কি সে প্লিজ এন্টার ইউর এজ, তো মনে করো এজ দিলাম কত, 24 দিলাম, এবার এন্টার দিলাম, এলেক্স এখানে কি দেখাইতেছে, সুন্দর মতো এসে বলছে কি ইউর এজ ইজ 24, যেটা আমি ইনপুট করছি, এন্ড কি থ্যাংক ইউ। এখানে কিছু গ্যাপ ট্যাপের ঝামেলা আছে, গ্যাপ ট্যাপ তুমি ইচ্ছা করলে এখানে দূর করে দিতে পারো। যেমন দেখো এই জায়গায় তুমি এই গ্যাপটা উড়াই দিলা, এই জায়গায় তুমি এই গ্যাপটা তো লাগবে, বা এটা উড়াই দিলা, এটা উড়াই দিলা, ঠিক আছে। এবার দেখো, এবার আরো সুন্দর করে মনে করে আশা করি দেখাবে। আবার বলতেছে এইচ দিতে, আমি আবার ইউজার, আমি একটা এইচ দিতে পারবো। এবার মনে করে দিলাম 28, এন্টার দিলাম, এই যে এখানে সুন্দর করে দেখাচ্ছে ইউর এজ ইজ 28, থ্যাংক ইউ। এটা আমি তাহলে কি করছি, আমি ইউজার থেকে একটা ইনপুট নিছি তার বয়সটা, এবং ইউজারকে আমি প্রিন্ট করে দেখাচ্ছি তার বয়সটা কি। ভাইয়া এগুলা কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে, এমসিকিউতে তোমাদেরকে একটা কোড দিয়ে দিবে, কোড দিয়ে বলবে এটার আউটপুট কেমন হবে, এটা তখন তোমার বুঝা বুঝে এমন আউটপুট বাই করতে হবে। আর শর্ট কোয়েশ্চেনে এমন হইতেই পারে স্যারদের মন চাইছে একটু মজা করতে তোমাদের সাথে, একটা কোড দিয়ে দিল, বললো মানে এটার আউটপুট কি বাইর করে দেখাতে, তো তোমাদের বাইর করে বুঝে দেখাতে হবে। এটা কিন্তু কঠিন কিচ্ছুই না, তুমি জাস্ট একটা ল্যাঙ্গুয়েজের মতো এটা পড়ো। ফার্স্টে একটা এজ, একটা ভেরিয়েবল, ওইটার মধ্যে হচ্ছে একটা ইনপুট নেওয়া হচ্ছে, এবং ইনপুটটা যে নিতেছে ইউজারকে সে বলে দিচ্ছে যে প্লিজ এন্টার ইউর এজ, না তো ইউজার বুঝবে না যে আমার এখানে কি দিতে হবে। দেখছিলে না একদম প্রথমে জাস্ট ব্লিঙ্ক করতেছিল, বাট এখন কি সুন্দর মতো আসতেছে প্লিজ এন্টার ইউর এজ, তুমি দিলা 28, এরপর প্রিন্ট লেখা আসলো, প্রিন্ট লেখার পরে মানে সরি প্রিন্ট লেখা বলে ইউজার কি বলে, ইউজার ডাটাটা দিল, ওই ডাটাটা এজের মধ্যে গিয়ে কি অ্যাসাইন হয়ে গেল, কারণ কি আমার অ্যাসাইনমেন্ট অপারেটর দেওয়া আছে। দেন আমার কি হইলো, প্রিন্ট লেখা তাতে পরের লাইনে আসলো, কি প্রিন্ট করতে বলছে, ইউর এজ ইজ, একটু আগে প্রিন্ট হবে, দেন এটা দিয়ে কমা, মানে এরপরে কি প্রিন্ট হবে, এজটা, এই যে এখানে এজ ভেরিয়েবলে যেই ভ্যালুটা থাকবে ওটা প্রিন্ট হবে, এবার আবার কমা, দেন থ্যাংক ইউ। তুমি চাইলে এখানে আরো মনে করো যে তুমি নিজে আর একটা ইয়ে দিলা, মনে করো একটা এক্স নামের একটা কিছু অ্যাসাইন করে দিলা, এক্স এর মধ্যে মনে করে দিয়ে দিলা মনে করো একটা স্ট্রিং দিলা বাই, ঠিক আছে, স্ট্রিং দিলা। এবার তুমি চাও এটার পরে আবার একটা স্ট্রিংও দিবা, তুমি আবার কমা দাও না, সমস্যা কি, আবার কমা দাও, আবার এখানে এক্স লেখা দাও, বেশ। এবার কি প্রিন্ট হবে জানো, তুমি নিজে একটু ভাবো, নিজে আগে একটু ভাবো, এরপর ভাইয়াটা শোনো, বাবা শেষ না ভাবলে বসে থাকো, সমস্যা নেই, ভাও। ইউর এজ ইজ আগে লিখবে, এরপর এজটা দিবে, এজ ভেরিয়েবলে যেটা আছে ওটা তো আমি ইনপুট দিচ্ছি, মানে ইউজার যেটা দিবে ওইটা, এরপরে আবার ফুল স্টপ থ্যাংক ইউ, দেন আবার শেষ হয়ে আবার সে এক্স একটা লেখা দিবে। এই সবগুলাকে সে ওইটাকে বলে ইংলিশে বলে কনকেট করে দেবে, সবগুলো একসাথে যোগ করে দিবে। আবার এক্স এ আবার কি আছে, বাই, এই বাই লেখাটা আসবে। চলো এবার আমরা রান করে দেখি, রান করলাম, প্লিজ এন্টার ইউর এজ, আবার এজ চাচ্ছে, আমি এবার দিলাম মনে করো সুইট 18, এন্টার দিলাম, দেখছো কি আসছে, ইউর এজ ইজ 18, থ্যাংক ইউ, বাই। বাই কথাটা কোথেকে আসছে, ওই যে এক্স এর ভ্যালু বাই, এটার জায়গায় তুমি আবার একটা বাই ইনপুট করে নিতে পারো না, পারো কিন্তু। আমি মনে করি এটা একটা ইনপুট নিব, সেই চলো প্রোগ্রামিং করি, সমস্যা করি, এটা একটা ইনপুট নিব, কি আবার ইনপুট করো এক্স, এখানে তুমি হচ্ছে কি লিখতে চাও, যে হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাড, ঠিক আছে, হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাড, তুমি কি অ্যাড করতে চাও এটা তুমি ইউজার থেকে জানতে চাচ্ছ। এবার চলো এটা রান করি। ফার্স্টে আমার এখানে কি দেখাচ্ছে, এন্টার ইউর এজ, আমি এজটা এন্টার করবো, আবার দিলাম 18, 187 দিয়ে দিচ্ছি, বেশি বুড়া বানিয়ে দিচ্ছি, ঠিক আছে 18, এন্টার দিলাম, আবার একটা ইনপুট চাচ্ছে, কারণ পরের লাইনে আসছে। এবার এবার বলছে হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাড, মানে আমি কি অ্যাড করতে চাই, আমি মনে করো অ্যাড করতে চাই ইউজার বা অমি, ঠিক আছে অমি, আমি এটা অ্যাড করতে চাই, আমি এন্টার দিলাম, দেখছো, বা আচ্ছা দাঁড়াও না, প্রোগ্রামটা আরো সুন্দর করি, দাঁড়াও, এন্টার ইউর
নেম। এবার দেখো সুন্দর একটা প্রোগ্রাম হবে। রান দিলাম। ফার্স্ট হচ্ছে এন্টার ইউর এজ, আমার এজ হচ্ছে মনে করো 19। এরপর হচ্ছে এন্টার ইউর নেম, আপনার নাম দেন। আমি মনে করো নাম দিলাম অমি। হ্যাঁ উঠছে অমি। এবার আমি আবার এন্টার দিলাম। দেখছো এখন কি আসছে? সুন্দর একটা লেখা আসছে, ইউর এজ ইজ 19, থ্যাংক ইউ অমি। দেখছো, এভাবেই আমি ইউজার থেকে যে কোনো সময় যে কোনো জায়গায় ইনপুট নিতে পারি, ওইটা প্রিন্ট করে দেখাতে পারি। আর এই লাইনগুলোর এই লাইনটার কি বলে জিনিসটা বুঝছো কেমনে কি? ইউর এজ ইজ কমা এজ মানে ভেরিয়েবল, এজ ভেরিয়েবলে যা আছে সেটাই এখানে বসাও, কমা ডট থ্যাংক ইউ মানে ফুল স্টপ থ্যাংক ইউ, এরপর কমা এক্স মানে এই ভেরিয়েবলে যা আছে এটাই এখানে বসাও। ক্লিয়ার? একদম ক্লিয়ার? কনসেপ্ট একদম ভালো মতো বুঝছো? ঠিক আছে, এবার চলো আমরা তাহলে নেক্সট টপিকে যাই। আশা করি এখন আর তোমার কোনো সমস্যা নেই। এখন আমি জাস্ট এখানে একটা জিনিস লেখা দেই যে আমরা কি করতে পারি। আমরা চাইলে ইনপুট ফাংশনের ভিতরে কিছু একটা লেখা দিতে পারি, যেমন যে কোনো কিছু একটা লেখা দিতে পারি। এটা কি করবে? জাস্ট ইউজারকে শো করবে, এটা ইউজারকে শো করবে। ঠিক আছে, এটা তোমাদের জানার জন্য লেখা দিন বা বোঝার জন্য লেখা দিন। ওকে, এবার আসো আমরা তাহলে নেক্সট টপিকে যাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা তো এখন মানে ইউজার ইনপুট নেওয়া কি বলে এটারে, নিজে নিজে ইয়ে করে পড়লাম, মানে আমাদের আমাদের নিজের ভাষায় পড়লাম। এবার আসো দেখি বইয়ে কি লেখা আছে। আমরা যদি প্রোগ্রামের ব্যবহারকারী নিকট থেকে, ভাই একটু বসে বসে বলি তোমাদেরকে, প্রোগ্রামের ব্যবহারকারীর নিকট থেকে ডাটা ইনপুট নিতে চাই, মানে কোনো একটা ডাটা, ওইটা হচ্ছে ইনপুট নিতে চাচ্ছি, ইনপুট নিতে চাই, তাহলে কি করব? ইনপুট ব্যবহার করে এই কাজটি করা খুবই সহজ। আর এই ইনপুট জিনিসটা কি? এই ইনপুট জিনিসটা এটা হচ্ছে একটা ফাংশন। হাউ ইউ নো দ্যাট ইটস এ ফাংশন? কারণ এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট যদি দিয়ে দেয় তখনই তুমি বুঝবা কি ওটা হচ্ছে একটা ফাংশন। তো ইনপুট কিন্তু একটা ফাংশন। ইনপুট একটা কি, যেমন প্রিন্ট একটা ফাংশন ছিল, ইনপুট একটা ফাংশন। ঠিক আছে, একটা ফাংশন। এই কাজটি করা খুবই সহজ। প্রোগ্রাম নির্বাহ করার সময় যখন ইনপুট ফাংশন আসে, এই যে ইনপুট ফাংশন দেখছেন লিখে দিচ্ছি, ইনপুট ফাংশন আসে তখন প্রোগ্রাম এক্সিকিউশন করা বন্ধ করে দেয়। মানে তখন ওই যে দেখছিল না এন্টার ইউর এজ, ওইখানে প্রোগ্রামটা লেখা এন্টার ইউর এজ লেখে জাস্ট ব্লিঙ্ক হইতেছিল। ওই যে ব্লিঙ্ক হইতেছিল, এরপরে কিন্তু তুমি এজ দেওয়ার পরে পরবর্তী প্রোগ্রাম রান হয়েছে, নাহলে কিন্তু পরবর্তী প্রোগ্রাম রান হইতো না। এই জন্য এখানে বলছে যে এক্সিকিউশন করা কি বন্ধ করে দেয়, ব্যবহারকারী কিছু ইনপুট দিলে তখন তা আবার চলতে থাকে। এরপর কি আমরা এই যে এভাবে টেস্ট ইনপুট নিতে পারি, এভাবে টেস্ট ইনপুট। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে টেস্ট আন্ডারস্কোর ইনপুট এই নামের একটা ভেরিয়েবল আছে, একটা বক্স। এই ভেরিয়েবলটার মধ্যে একটা কিছু ইনপুট নিচ্ছে। কি ইনপুট নিচ্ছে সেটা আমি জানি না, ইউজার যেটা দিবে সেটা ইনপুট নেবে। ঠিক আছে, এখন তাহলে টেস্ট ইনপুট ভেরিয়েবলটি আমাদের নিকট থেকে একটি ইনপুট করবে। তবে ইনপুট প্রোগ্রামের ভিতরে ইনপুট হিসেবে কোনো সংখ্যা, অক্ষর ইত্যাদি যেটাই গ্রহণ করুক না কেন সেটিকে স্ট্রিং ডেটা টাইপ গ্রহণ করবে। এই যে একটা গন্ডগোল এসে পড়ছে। গন্ডগোলটা কি একটু কিছুক্ষণের মধ্যে বুঝাইতেছি। না আগে চলো বুঝাই আসি, এরপর পটার করি। এবার আসো, এবার মনে করো আমি এত কাহিনী কাইটা দিলাম, ঘাটটা মনে ব্যাক হয়ে যাবো এমনি ক্লাস মধ্যে। এটা কাইটা দিলাম। আমি এখন একটা এজ নিলাম এজ, একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এজ। এটার মধ্যে আমি একটা ইনপুট নিব। কি ইনপুট নিব? একটা এজ ইনপুট নিব। আমি তাহলে ইউজারকে বলে দিলাম এন্টার ইউর এজ। ঠিক আছে, এটা ইউজারকে বলে দিলাম। এরপর আমি মনে করো একটা নেম নিচ্ছি, নেম নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এটার মধ্যে আমি কি ইনপুট নিব? আমি ইনপুট নিব হচ্ছে ইউজারের নাম কি, এন্টার ইউর নেম গেল। এরপর মনে করো আমি আরেকটা কিছু নিচ্ছি। মনে করো এখন আমি নিব, আমি মনে করো একটা ওদের একটা সাধারণ জ্ঞানের কোশ্চেন জিজ্ঞেস করতে যাচ্ছি আর কি, যে ভাই আমার বলো পায়ের ভ্যালু কত। ঠিক আছে, আমি ইউজার থেকে পায়ের ভ্যালুটা জানতে চাই। তো আমি কি করব? আমি মনে করো পাই নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম পাই। ওইটার মধ্যে আমি কি ইনপুট নিব? এন্টার, এটা তো সিঙ্গেল কোটেশনে দেখা বেটার, সিঙ্গেল কোটেশন। এন্টার ইউর না এন্টার দ্য ভ্যালু অফ পাই। পায়ের ভ্যালু কি তুমি জানো? না জানলে তুমি খুবই খারাপ অবস্থায় আছো, জানা উচিত। পায়ের ভ্যালু কত? 3.1416। এটা কিন্তু একটা পয়েন্ট নাম্বার, এটা কি ইন্টিজার না, এটা একটা ডেসিমাল নাম্বার। তো আমি পায়ের ভ্যালু নিলাম। এবার আমি করতে চাই কি, আমি সবগুলা প্রিন্ট করাবো। তো আমি দিলাম প্রিন্ট এজ,
এবং ওকে এটা কপি করি, প্রিন্ট প্রিন্ট, তাই প্রিন্ট ফার্স্টে এইচ প্রিন্ট করাবো, এরপর প্রিন্ট করাবো নেম, এরপর প্রিন্ট করাবো পায়ের ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এটা একটা কাজ করি, এটা উপরে দিই, নেমটা উপরে দিই, এইচ, এবার ঠিক আছে, ঠিক আছে। এবার তা আমি কি করতেছি, ইউজার থেকে একটা এজ নিতেছি, ওর নাম নিতেছি, পায়ের ভ্যালু নিতেছি। চলো আগে রান করি, রান করি। এই যে আমাকে বলছে ফার্স্টে এজ দিতে, এজ মনে করে দিলাম 12, এরপর বলছে নাম দিতে, নাম মনে করে দিলাম হচ্ছে অমি, এরপর বলতেছে পায়ের ভ্যালু দিতে, পায়ের ভ্যালু 3.1416, আমি এটা দিলাম 3.1416, 3.1416, এন্টার দিলাম। এই যে আমাকে কি দেখাইছে সবগুলা, অমি সরি অমি 12 3.1416। এবার তোমাদের এর আগের ক্লাসে আমি টাইপ ফাংশন দেখাইছিলাম, টাইপ ফাংশনে কি বলছিলাম, টাইপ ফাংশনটা কি করে, টাইপ ফাংশনটা একটা মানে তোমার ভেরিয়েবলের মধ্যে যেই ভ্যালুটা আছে ওইটার ডেটা টাইপ দেখায়, ওইটার কি দেখায়, ডেটা টাইপ দেখায়। তো আমি এখন চাচ্ছি মনে করো প্রত্যেকটা ডাটা টাইপ দেখাইতে, ঠিক আছে। তো আমি মনে করো আবার এখানে গেলাম, এখন আমি দিব প্রিন্ট, বা ডাটাটা তো তুমি বুঝতেছি নামের ডাটা টাইপ দিবে, তো মনে করো যে আমি নামের এটা চাইতেছি, তো ডাটা টাইপে লিখি, সমস্যা নেই। প্রিন্ট টাইপ, টাইপ ফাংশনটা কার ডাটা টাইপ আমি চাচ্ছি, নামের, নেম হয়েছে। এখন আমি এই লাইনটা কপি করি, এই লাইনটা কপি করে এইজের পরে আবার দিই, পায়ের পরে আবার দিই, এইজের এখানে লেখা দিই এইজ, এইজ, পায়ের এখানে লেখা দেয় পাই। তা আমার এখানে কি করবে এই প্রোগ্রামটা, পাই। এই প্রোগ্রামটা আমার করবে কি, আবার ইউজার থেকে ফার্স্ট একটা এইচ নিবে, এরপর নাম নিবে, এরপর পায়ের ভ্যালু নিবে, এরপর প্রিন্ট করবে নামটা, প্রিন্ট করবে নামের টাইপটা, মানে এই নাম যে নিছে এটা কি টাইপের, প্রিন্ট করবে এইচটা, এই এইচটা আগে প্রিন্ট করবে, এরপর এটা প্রিন্ট করবে যে এইচটা কি ডাটা টাইপের, কোন ডাটা টাইপের এইচ, এরপর পায়ের ভ্যালু প্রিন্ট করবে, দেন টাইপ করবে হচ্ছে কি বলে প্রিন্ট করবে পাইটা কোন ডাটা টাইপের। বুঝতে পারছো? এবার চলো আমরা এটা রান করি। আচ্ছা এর আগে যে তোমাদের থেকে, আচ্ছা এটাই দিয়ে দেবো, সমস্যা নেই। এবার চলো এটা রান করি। আমাকে জানতে চাচ্ছে এইচ, ভাই এইচ কি কখনো দশমিকে হয়? তুমি কি কাউরে বলতে শুনছো আমার বয়স 18.2 বছর? এরকম কিন্তু হয় না। তো একটা কিন্তু ইন্টিজার নাম্বারই দেয়, পূর্ণ সংখ্যা। তো আমরা একটা পূর্ণ সংখ্যা দিই, আমার বয়স 18 বছর দিলাম। নাম জানতে চাইছে, নামে কি কখনো সংখ্যা হয়? না, আমি নাম দিলাম অমি, বড়তে দিই অমি, এন্টার দিলাম। এন্টার দ্য ভ্যালু অফ পাই, পায়ের ভ্যালু জানতে চাইছে, আমি এন্টার দিলাম 3.1416। এটা কি একটা দশমিক না? এখন চলো তো দেখি, দেখো তো কি দেখাচ্ছে, প্রোগ্রাম কি ঠিক আছে? ঠিক নাই কিন্তু। অমি একটা নাম, এখানে অমির টাইপ ডাটা টাইপ প্রিন্ট করার কথা, স্ট্রিং এসটিআরই প্রিন্ট করছে, তাহলে কিন্তু এটা ঠিক আছে। এটা স্ট্রিং ডাটা টাইপই একটা, কারণ এটা একটা ক্যারেক্টার বা অক্ষর বা নাম কিছু একটা, এই জন্য এটা স্ট্রিং ডাটা টাইপ। বাট পরেরটা ভাই 18, এটা কি স্ট্রিং? 18 কি স্ট্রিং? সে ইউজার কি কোনো স্ট্রিং দিছিল? ইউজার কি কোনো স্ট্রিং দিছিল? কই, ইউজার কি কোনো স্ট্রিং দিছিল? এজের মধ্যে কি স্ট্রিং দেয়? এজের মধ্যে একটা বয়স দেয় না? তো এটা কি স্ট্রিং? অবশ্যই না। 3.1416 এটা কি স্ট্রিং? না। আসলে এগুলা কি? এগুলা হচ্ছে, এগুলা কি, এইটার ডাটা টাইপ দেখানোর কথা, স্ট্রিং এর জায়গায় কি দেখানোর কথা? স্ট্রিং এর জায়গায় দেখানোর কথা ইন্ট। এটা ডাটা টাইপ একটা দশমিক নাম্বার, দশমিক নাম্বার কিন্তু আগে পরে আসছি, ফ্লোট ফ্লোট ফ্লোট। তাহলে এটা ডাটা টাইপে কি দেখানোর কথা? স্ট্রিং এর জায়গায় দেখানোর কথা কি? ফ্লোট। কিন্তু এটা তো দেখাচ্ছে না। আর কি দেখাচ্ছে? সবগুলো স্ট্রিং দেখাচ্ছে। এইটাই হচ্ছে পাইথনের একটা বেসিক। তুমি যদি নির্দিষ্ট ডাটা টাইপ উল্লেখ করে না দাও, টাইপ কাস্টিং করছি না আমরা এই জন্যই টাইপ কাস্টিং করছিলাম। এর আগের ক্লাসে কিন্তু ভাইয়া বলছিলাম মনে এই কথাটা বলছিলাম না, যে টাইপ কাস্টিং নিয়ে আমরা পরবর্তীতে আরেকটু আলোচনা করব। ওইটাই হচ্ছে এই আলোচনা। তুমি যদি টাইপ কাস্টিং করে এটা বলে না দাও এইচটা কি ডাটা টাইপের, তুমি যদি টাইপ কাস্টিং করে এটা বলে না দাও নেমটা কি ডাটা টাইপের, তাহলে সে বুঝবে না, পাইথন বুঝবে না। পাইথন সবগুলা কি ডাটা টাইপ হিসেবে নিবে? স্ট্রিং 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 হিসাবে নিবে।
তো তুমি এখন টাইপ কাস্টিং করতে পারো কেমনে? তুমি জানো একজন এজ দিলে সে কখনোই কি করবে না, কিসে, আচ্ছা সরি, একজন এজ দিলে কখনোই কি সে ডেসিমাল মানে ফ্লোট নাম্বার বা বুলিয়ান এগুলো দিবে না। তো তুমি ওকে দিয়ে দিলা ইন্ট, আমি টাইপ কাস্টিং করবো, তো ইন্ট এটা একটা ফাংশন ক্রিয়েট করতে হবে না, ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট শুরু করছি, আমার ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে না, এটা একবারে শেষে গিয়ে শেষ করবো, বুঝছো? এটা ছিল ইন্ট। পরেরটা তাহলে কি হবে? নেম। নেম কি অবশ্যই ইয়ে হবে না, স্ট্রিং হবে না? এই নেমটা কি আর আমার দেওয়ার দরকার আছে, টাইপ কাস্টিং করার দরকার আছে? না, নেম তো একটা স্ট্রিং হবে, এন্ড পাইথন বাই ডিফল্ট একটা স্ট্রিংই নেয় অল টাইম। তো আমার কি আর এখানে স্ট্রিং ডিফাইন করার দরকার আছে? না, আমি এখানে স্ট্রিং ডিফাইন না করলেও পারি। কিন্তু এই যে পায়ের ভ্যালু কিন্তু একটা দশমিক নাম্বার হবে, একটা ফ্লোটিং নাম্বার। এইটাকে আমার ডিফাইন করে দেওয়া উচিত না যে ভাই তোমার এখানে যে ভ্যালুটা দিবা ওইটা হবে একটা ফ্লোটিং নাম্বার, একটা ফ্লোট। এটা কিন্তু আমার ডিফাইন করে দেবো। আমি এটা ফ্লোট নিলাম, ওইটাতে আমি টাইপ কাস্টিং না করলাম, এটাতে আমি কি ফ্লোট বানাই দিলাম। এরপর আমি আবার এই ব্র্যাকেটটা শুরু করছি, ব্র্যাকেটটা এন্ড করলাম, এই এন্ড করলাম, ব্যাস। এইবার কি হইতেছে আমি বলি, টাইপ কাস্টিং হইতেছে। এর আগের ক্লাসে আমরা টাইপ কাস্টিং পড়ছিলাম। টাইপ কাস্টিং এ কি করে, তুমি যেই ভ্যালুই দাও না কেন, তুমি যাই করো না কেন, সেইটাকে সে রূপান্তর করে নিবে কিসে, যে টাইপে দেওয়া আছে ওই টাইপে। এখানে ইন্টের টাইপ কাস্টিং করা, ও এখানে তুমি যে ভ্যালুই দিবা ও ইন্টে ওইটাকে রূপান্তর করে নিবে। তুমি যদি একটা দশমিক ভ্যালু দাও, দশমিকের পরের জিনিসগুলো কাউন্ট হবে না, দশমিকের আগে যে নাম্বারটা আছে ওইটা কাউন্ট হবে। তুমি যদি এখানে নেম দিবে, নেমের পরে তুমি এখানে এন্টার ইউর নেম, তুমি যাই দাও এটা একটা স্ট্রিং হবে, অন্য কোনো কিছুতে প্রিন্ট হবে না। এখানে পায়ের ভ্যালু তুমি যাই দাও এখানে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসাবে নিবে। তুমি যদি 2 দাও, শুধু 2 দাও পায়ের ভ্যালু, তাও কি দেখাবে 2.0। বুঝতে পারছো? এবার চলো আমরা রান দিই। এন্টার ইউর এজ, আবার এজ জানতে চাচ্ছে, আমরা এজ দিলাম 18। এন্টার ইউর নেম, আমার নাম জানতে চাচ্ছে অমি। এন্টার দ্য ভ্যালু অফ পাই, আমরা পায়ের ভ্যালু জানি কি 3.1416, 3.1416, এন্টার দিলাম। এবার দেখো তো ঠিক আছে নাকি সব, খেয়াল করো তো, এবার কি ঠিক আছে? ঠিক আছে। এবার আমার অমি একটা স্ট্রিং, এটাকে আমার স্ট্রিংই দেখাইতেছে। 18 একটা পূর্ণ সংখ্যা, একটা ইন্টিজার, এটার ক্লাস আমাকে ইন্টিজারই দেখাচ্ছে, এটার টাইপ। এটা একটা 3.1416, এটাকে আমার ফ্লোটই দেখাচ্ছে। বুঝতে পারছো কেন দেখাচ্ছে? আমরা প্রোগ্রামটা আরেকবার বলি, লাইন বাই লাইন শিখি। এই প্রোগ্রাম কি করতেছে, এজ নামের একটা ভেরিয়েবল ফার্স্টে ক্রিয়েট করতেছে, ওইটার মধ্যে কিছু একটা অ্যাসাইন হবে। কি অ্যাসাইন হবে? একটা ইনপুট নিবা সেটা, এবং এই ইনপুটটাকে সে ইন্ট ডাটা টাইপে টাইপ কাস্টিং করে নিচ্ছে, সে একটা ডাটা টাইপে কিসে টাইপ কাস্টিং করে, ইন্ট একটা ডাটা টাইপে টাইপ কাস্টিং করে নিতেছে। তুমি যেই ভ্যালু দিবা, যেমন মনে করো, আচ্ছা ওটা পরে দেখাচ্ছি। এরপর কি হইতেছে, পরের লাইনে আসছে, এখানে নেম নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, একটা বক্স, একটা বক্স ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, একটা বক্স ক্রিয়েট হয়েছে, একটা বক্স, এর নাম কি নেম। এখানে একটা ইউজার ইনপুট নিবে, কি ইনপুট নিবে? এন্টার ইউর নেম ইনপুট নিবে। এটা কি কোনো ডাটা টাইপের টাইপ কাস্টিং করছো? না। কেন টাইপ কাস্টিং করি নাই? কারণ আমি যাই দেই, আমি যদি ইনপুট ফাংশন ইউজ করে ইউজার থেকে একটা ইনপুট নেই, তখন আমি যাই দেই কম্পিউটার ওইটাকে একটা স্ট্রিং হিসাবে বিবেচনা করবে। তুমি এখানে 1 দাও, 2 দাও, 1.2 দাও, 3.4 দাও, ট্রু দাও, ফলস দাও। ট্রু ফলস দিলে কি বুলিয়ান আসার কথা না, বাট তাও এটা কি করবে, সে ইনপুট হিসেবেই গ্রহণ করবে। আর আরেকটা জিনিস তুমি এটা জানো, আমি এটা বলছি, ট্রু এর ভ্যালু, বুলিয়ানে ট্রু আছে না? আচ্ছা ট্রু তো বড় হাতের হবে, তাহলে ট্রু, এই ট্রু এর আসলে ভ্যালু কত জানো? ট্রু এর ভ্যালু হচ্ছে 1। এই ফলস এর ভ্যালু কত জানো? ফলস এর ভ্যালু হচ্ছে 0। কেন? কম্পিউটার 1 মানে কি ট্রু কিছু বুঝে, ফলস মানে কি 0 বলতে ফলস কিছু বুঝে। এটা আমি তোমার একটু পরে দেখাইতেছি। তো যেখানে ছিলাম, এই যে নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হলো, এটার মধ্যে একটা ইনপুট নিল, কি ইনপুট নিল, যেটাই নিবে সেটাকে ইন্টিজারে ডাটা টাইপের টাইপ কাস্টিং করবে। নেম নামের একটা ভ্যালু নিবে, ওইটা একটা স্ট্রিং হিসাবে আসবে। পাই নামের একটা ভ্যালু নিবে ইনপুট হিসাবে ইউজার থেকে, ওইটা কিসে ডাটা টাইপ কাস্টিং হবে? ফ্লোটে, মানে ওইটা টাইপ কি হবে, ডাটা টাইপ কি হবে? ফ্লোট। এরপর পরের লাইনে আসলো, দেখবে নামটা প্রিন্ট করতে বলছে, এই যে নাম প্রিন্ট করছে, নামের টাইপটা প্রিন্ট করতে বলছে, এই যে নামের টাইপটা প্রিন্ট করছে, রাইট? সরি এই যে এটা
ঠিক আছে, এটা দাঁড়াও আরেকবার দেখি। নাম প্রিন্ট করতে বলছে, এই যে নাম প্রিন্ট করছে। নামের টাইপ প্রিন্ট করতে বলছে, এই যে নামের টাইপ প্রিন্ট করছে, যে এটা হচ্ছে স্ট্রিং টাইপের একটা জিনিস। এরপর বলছে এইচ টাইপ, এইচ প্রিন্ট করতে, এই যে এইচ প্রিন্ট করছে। বলছে এই যে টাইপটা আমাকে বলো, এই যে টাইপটা তোমাকে বলছে। এরপর বলছে পায়ের ভ্যালু প্রিন্ট করতে, এই যে পায়ের ভ্যালু প্রিন্ট করছে। বলছে পায়ের টাইপটা বলো, এই যে পায়ের টাইপটা বলছে। তাহলে বুঝছো, বুঝছো প্রোগ্রামটা বুঝছো, ভালো মতো বোঝা হয়েছে। এখন দেখো তো যেটা বলতেছিলাম, মনে করো এটা এন্টার ইউর এজ, এজ দিতে বলছে, বাট তুমি মনে করো এখানে বুলিয়ান একটা ভ্যালু দিয়ে দিলা, সেটা কি ট্রু? ট্রু আমরা কি জানি, বুলিয়ান ভ্যালু না, মানে বুলিয়ান ডাটা টাইপ না। এন্টার দিলা, এখানে আগেই তো মানে ইয়া দিয়ে দেবে, কারণ দেখো এখানে বলছে ইন্টিজার নাম্বার দিতে, ইনপুট ইন্টিজার। তুমি কি করছো, ট্রু দিছো, এটা তো ইন্টিজার নাম্বার না। সে আগে এটা কি করবে, তোমারে ভুল একটা ইয়া দিয়ে দিবে। এই জন্য দেখছো আমি টাইপ কাস্টিংয়ে কিন্তু ইন্টিজার পড়লে ইন্টিজারই নিতে পারি। এন্টার দিলে আবার কনসোল ক্লোজ হয়ে যাবে, এন্টার দিলাম, কইসা বললো। আচ্ছা আমি আবার রান করি, আবার মনে করো দেই 20, আবার মনে করো দেই নেম, পায়ের ভ্যালু দিলাম, এবার মনে করো ভুল একটা দিলাম, 14 দিলাম। কিন্তু এটা কি ফ্লোট না? দেখো তো আমার কি দেখায়, দেখছো 14.0 আসছে। কেন বলো তো? কারণ ও ফ্লোটে কনভার্ট করে নিছে। তুমি 14 দিছো ভালো কথা, দশমিক তো কিছু দাও নাই, বাট ও কি করছে, দশমিক এটা কনভার্ট করে নিছে। বুঝতে পারছো? কোনো সমস্যা আছে না? আশা করি এটা ভালো মতো বুঝতে পারছো। এখন চলো আমরা একটা স্ক্রিনশট তুলবো, এই জন্য আমার প্রোগ্রামটা ভালো মতো দেই। এজ দে 18, নাম দেই অমি, পায়ের ভ্যালু দেই 3.1416। এবার এটা স্ক্রিনশট তুলি। আরো এটা মনে করো সেভ করি P4 দিয়ে, এটা আমরা নোটে পাঠাই দিই, নোটে এই জায়গায় পাঠাই, এখানে যেন তোমরা কি পরবর্তীতে দেখলে কোডটা দেখা দেখা পড়তে পারো। ঠিক আছে, চলো এটা 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 ডিলিট করে দিই, এটা আমার লাগবে না। এটার জায়গায় আছে এটা দিয়ে দিই, যদিও হয় না। এই যে এবার আশা করি ঠিক আছে, আর একটু ইয়া করে দিই। এখানে থাকো, ঠিক আছে। তাহলে এখানে তোমরা যখন পরবর্তীতে পড়বা, তোমরা কি একদম কোড দেখা দেখা কি রিভাইজ দিতে পারবা। এই জন্য ভাই একদম স্লাইডটা সুন্দর মতো গুছাই দিচ্ছি। ঠিক আছে, এবার নেক্সটে যাই। এটা এটা বুঝলাম, তাহলে এই কথাটা বুঝছো এখন? এখন কি আর এই কথাটার মধ্যে কোনো সমস্যা আছে? যে প্রোগ্রাম কি করে, প্রোগ্রাম যেটাই গ্রহণ করুক না কেন সেটিকে স্ট্রিং স্ট্রিং হিসেবে গ্রহণ করবে, স্ট্রিং ডেটা টাইপ হিসেবে গ্রহণ করবে। কেমনে বুঝতে পারছো? এখন আমরা একটি ভেরিয়েবল ইনপুট নিয়ে সেটি প্রিন্ট করি। ঠিক আছে, আমরা করছি, এগুলো আমরা দেখছি, টাইপ দেখছি। এখানে কিন্তু কি বলে টাইপ কাস্টিং করে নাই। তাহলে সেন্টেন্সকে সে কি অটোমেটিক্যালি সে কি দেখাবে, সে দেখাবে যে এটার এই যে টাইপ টাইপ প্রিন্ট করতে বলছে না, তাহলে এখানে কি প্রিন্ট হবে, টাইপ হচ্ছে str মানে স্ট্রিং। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা গেল, নেক্সট স্লাইডে যাই। এবার আসো আমরা কাজ করবো হচ্ছে অপারেটর নিয়ে। ঠিক আছে, আমাদের আর খুব বেশি ক্লাস নেই, মোটামুটি প্রায় শেষের দিকেই। আমরা অপারেটর নিয়ে কথা বলবো। অপারেটরের পর হচ্ছে তোমার কি অপারেটরগুলো লিখবো, দেখবো, এরপর একটা ব্যবহারিক সমস্যা করবো দেন নিয়ে। আচ্ছা, আমরা হচ্ছে যেখান থেকে শেষ করছিলাম, যে আমরা এখন একটা দেখছি যে এই যে আমরা যদি কোনো কিছু একটা ইনপুট নেই, সেটা কিন্তু কি যদি আমরা টাইপ কাস্টিং করে না দেই, ওটা একটা ডিফল্ট স্ট্রিং হিসাবে ইনপুট নেই। ঠিক আছে, এখন তাহলে চলো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে আগে। নেক্সট স্লাইডে এবার আমরা পড়বো হচ্ছে অপারেটর সম্পর্কে। আমরা এবার কি পড়বো, অপারেটর সম্পর্কে। অপারেটর মানে কি ভাই, একটা নর্মাল কথায় তুমি এখন পর্যন্ত, তুমি এই দিন পর্যন্ত, এই প্রোগ্রামিং এর আগ পর্যন্ত তুমি অনেকগুলো অপারেশন কিন্তু নিজেই করছো। সেগুলো কি, ম্যাথের অপারেটরগুলো, প্লাস মাইনাস, এরপর ডিভিশন, মানে এডিশন, সাবট্রাকশন, ডিভিশন, এগুলা করছো না?
এগুলোই হচ্ছে তোমার কি এক একটা অপারেটর। প্লাস একটা অপারেটর, ও কি করে, ও দুইটা জিনিস যোগ করে, ওর অপারেশনটা কি দুইটা জিনিস যোগ করা। মাইনাস একটা অপারেটর, ও কি করে, ও হচ্ছে দুইটা জিনিস বিয়োগ করে। ইন্টু হচ্ছে একটা অপারেটর, ইন্টু কি করে, দুইটা জিনিস গুণ করে। লাস্টে এখানে একটা আছে, ওটা নিয়ে পরে বলতেছি, ঠিক আছে? এখন আসো আমরা অপারেটরগুলো নিয়ে পড়ি। প্রথমত হচ্ছে এগুলো নিয়ে তো বলার কিছু নাই, তুমি এটা ভালো মতোই বুঝো যে এই কি বলে প্লাস দিয়ে কি বুঝায়। প্লাস দিয়ে কি বুঝায়? প্লাস দিয়ে বুঝায় যে কোনো দুইটা জিনিস যোগ করা। দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে। মানে ও কি করে, ওর পাশের যে জিনিসগুলো সেগুলো যোগ করে। যেমন মনে করো তুমি যদি লেখো এইচ প্লাস এইচ, এটা যদি লেখো তার মানে কি এই এইচের সাথে এই এইচের যোগ করা, এইচ প্লাস এইচ। 2+3 এটা মানে কি 2 আর 2 আর 3 যোগ করা। ও কি করে, এই অপারেটরটা কি কাজ করে, ও জাস্ট দুইটা জিনিস কি বা তিনটা জিনিস বা যতগুলো জিনিস আছে ওগুলোকে অ্যাড করে দেয়, ওগুলোকে এডিশন করে, যোগ করে দেয়। এরপর মাইনাস, এটাও জানো সাবট্রাকশন, দুইটা জিনিস বিয়োগ করা। এরপর মনে করো কি ইনটু, এইটা একটু মনে রাখা লাগবে যে আমার প্রোগ্রামিং ভাষায়, ঠিক আছে, প্রোগ্রামিং ভাষায় কিন্তু ইনটুকে এক্স ক্রস হিসেবে লেখা হয় না। কিভাবে লেখা হয়? স্টার দিয়ে। মানে তুমি কিছু একটা বুঝাতে চাচ্ছ, মনে করো তুমি লিখতে চাচ্ছ 4x5, এটাকে তুমি এভাবে লিখতে হবে 4x5। এটার ভ্যালু কত হবে? 4×5 = 20। কথা বুঝছো? তো তোমার কিন্তু এখানে ইনটু লিখলে হবে না, তোমার এখানে কি লিখতে হবে? ক্রস দিতে হবে, সরি স্টারটা দিতে হবে। আর এটা হচ্ছে সাধারণত কিবোর্ডের শিফট প্রেস করে যদি 8 প্রেস করো তাহলে হচ্ছে এই জিনিসটা আসে, স্টার। মানে 4*5, এটা মানে কি 4×5 = 20, ঠিক আছে? এরপর হচ্ছে ভাগ, ডিভিশন। এটার জন্য হচ্ছে এই যে এই অপারেটরটা আমার ইউজ করা হয়, ভাগ। আর এইটা দিয়ে কি করে? এটা হচ্ছে মডুলাস অপারেটর, মডুলাস। এই যে মডুলো লেখছে তো মডুলা, এটা উচ্চারণ মডুলাস করে আর কি। এটা মেনলি কি করে? এটা হচ্ছে ভাগশেষ বের করে দেয়। রিমাইন্ডার, আমরা পড়ছি না ইংলিশে রিমাইন্ডার, এটা হচ্ছে রিমাইন্ডার বের করে দেয়। এটা কি করে? রিমাইন্ডার। যে দেখো এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগশেষ বের করা হয়। কি বের করা হয়? ভাগশেষ। তাহলে এটাতে কি করে? দুইটা অপারেটরকে ভাগ করে ভাগশেষটা বের করে দেয়, ভাগশেষ, ঠিক আছে? তার মানে কি? মানে তুমি মনে করো যে এখানে আমি অপারেটর নিয়ে কথা বলবো। তুমি মনে করো একটা লেখলা, কি বলা আছে, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, এখানে অপারেটর নিয়ে কথা বল। তুমি যেমন অন্য কিছু তো বুঝতেছই, a+b, এটা মানে তো বুঝতেছই কিছু একটা যোগ করা। হ্যাঁ, এরপর মনে করো আমি ডাইরেক্ট ভ্যালু নিয়ে নিই। মনে করো আমি বললাম a সমান হচ্ছে 12, b সমান হচ্ছে মনে করো 24। এখন আমি ফার্স্টে করতে পারি a+b। এই a+b সে কি করবে? 12 আর 24 যোগ করে দিবে। 12 আর 24 যোগ করলে কত? 4 2 6, আর কি 2 আর 1 3, 36। এরপর আমি বলতে পারি a মাইনাস b তো লিখতে পারি না, b মাইনাস a লিখতে পারি। তার মানে লিখতে পারি b মাইনাস a মাইনাস b ও যাবে, ওটা তো একটা নেগেটিভ নাম্বার আসবে, বাট আমার দরকার কি? তাহলে b মাইনাস a কি হবে? 12। এরপর আমি কি করতে পারি? a গুণ b করতে পারি না? এটা তো অনেক বড় একটা ভ্যালু আসবে ভাই। a গুণ b, বাড়াও, আমার ক্যালকুলেটর আছে এদিকে, সুন্দর মতো ক্যালকুলেট করে নিই। এটা হচ্ছে তাহলে 12 × 24, তাহলে 12 × 24 কত? 288, 288। তাহলে এখানে আমার এটার অ্যান্সারটা কি আসবে? 288। এখন আমি যদি b/a করি, b/a করি, এটা মানে কি 24 এর সাথে 12 ভাগ দেওয়া না? হ্যাঁ, 24/12 এটা না, 24/12। আর 24/12 দিলে কি ভাগফল কত আসে? ধরো 24/12 দিলে 24/12, ছোটবেলার সেই ভাগ, এ দিলে কত আসে? 12 কে 12, 12 দুগুণে, এই বেটা এই একটা লিখি ইংলিশ আর একটা লিখি বাংলাতে, কি বাজে অভ্যাস হয়ে গেছে একটা। দাঁড়াও, 24/12, ঠিক আছে? 12 1 12, 12 টু 24। তাহলে আমার এখানে কি 0 হচ্ছে আমার ভাগফল। এটা আমার কি ভাগফল না? ভাগফল। আর এই 2 আর এই 0টা কি? এই 0টা হচ্ছে আমার ভাগশেষ। তাহলে এখানে ভাগফল কত? 2, ভাগশেষ কত? 0। এর মানে তোমার এই b/a এটার মধ্যে কত শো করবে? তোমার শো করবে হচ্ছে 2, তুমি ভাগ করে যেটা পাইছো। আর তুমি যদি b% লিখতা, b%, তাহলে তোমার কি শো করতো? b এর সাথে a এর ভাগ করতো, ভাগ করে যে ভাগফলটা পাওয়া গেছে ওইটা শো করতো। তাহলে এখানে ভাগফল কত পাওয়া গেছে? 0 না? সরি, ভাগশেষ। আরে আবার পেস্টা গেছি, ভাগশেষ কত পাওয়া গেছে? 0 না? তার মানে এখানে কত শো করবে? 0। যেমন মনে করো আমি যদি আরেকটা ভ্যালু নেই, মনে করো বি না, মনে করো এবার সি দিলাম। সি সমান হচ্ছে 7 আর ডি সমান হচ্ছে মনে করো 2। এখন আমি যদি দেই c%d, ঠিক আছে, c%d,
তাহলে আমার এখানে কত দিবে? আমার 7-এর সাথে 2 ভাগ দিবে, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 7 থেকে 6 বাদ দিলে কি 1। তার মানে এটা হচ্ছে আমার এখানে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তার মানে এই পার্সেন্ট সি পার্সেন্ট দিয়ে দিলে আমার কত শো করবে? আমার শো করবে 1, কারণ এটা হচ্ছে ভাগশেষ 1। আর আমার যদি সি বাই ডি দিতাম, তাহলে কত শো করতো? 3। কথা বুঝছো? কোনো সমস্যা আছে? পার্সেন্টটা দিয়ে জাস্ট কি মিন করে, এইটাই হচ্ছে তোমাদের প্রোগ্রামিং এ নতুন আসছে, বা নতুন বলতে পারো। পার্সেন্টটা দিয়ে মিন করে একটা ভাগশেষ, রিমাইন্ডার, ভাগশেষ। আর বাই ডি মানে কি? ভাগ দেওয়া। কথা বুঝতে পারছো? গেল। তো এই ছিল আমাদের অপারেটর নিয়ে কাজ। এখন চলো আমরা এই কাজগুলা দাঁড়ো, এটা এই সরি ফার্স্ট এইটা লক করি, এই জিনিসটাকে ইয়ে করি, কারণ আমি এখানে কোড দিব, বুঝছো? তো ভাই এটারে গুছাই নি একবারে, তোমাদের এমন ভাবে করে দিব যেন তোমরা স্লাইডটা দেখে অনেক ভালো মতো পড়তে পারো। এইটা এখানে দিলাম, এরপর এই জিনিসটাকে ওইখানে নিয়ে আসলাম, এরপর এই জিনিসটাকেও আবার এখানে, বুঝছি আমি এখানে ঝামেলাটা কি লাগছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, এখানে একটা ঝামেলা লেগেছে। এই ঝামেলাটা লাগার জন্য আমি এইটাকে মুছে দিতে পারি। আমি এখানে লিখতে পারি এইটা সমান হচ্ছে ভাগফল, এটা এরপর এটাই পাশে নিয়ে এসে পড়ি, এটাও ছোট করে দিই। ঠিক আছে, এটা ছোট করে এখানে পাঠাই দিই, ওইখানে আমি কোডটা দিব, এই জন্য আমি ওই জায়গাটা রাখছি। এক ব্যাস, এটা এখানে থাকুক, গেল। ঠিক আছে, এবার চলো আমরা কোডে ফিরে যাই। এটা কি? আচ্ছা, এটা আবার এমন লাগবে। ঠিক আছে, এবার চলো আমরা কোডে ফিরে যাই। কেটে দিলাম। এবার আমি ফার্স্টে এক্স নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। এক্স ইজ ইকুয়াল টু, মনে করো আমি দিলাম, বা ইউজার থেকে ইনপুট নেই, তোমাদেরকে শিখেছি না ইউজার থেকে ইনপুট নেই। তো ইন্ট, ফার্স্টে ইন্টিজারে আমি ইয়ে করব, ভিতরে রাখলাম ইনপুট, এরপর এখানে ইউজারকে বলে দিলাম এন্টার এ নাম্বার, গেল। এরপর আমি 2টা ব্র্যাকেট ক্লোজ করার আছে। এরপর আমি আবার এটা প্রিন্ট করলাম, এটাকে আমি এখন আবার পেস্ট করলাম, বাট এটা হবে আমার কি এক্স ভেরিয়েবল না, এটা হচ্ছে ওয়াই ভেরিয়েবল। ঠিক আছে, তার আমি এক্স ওয়াই 2টা নাম্বার নিছি। এখন আমি অপারেশনগুলো করব। ফার্স্টে আমি প্রিন্ট করব, কি প্রিন্ট করব কি বলে সাম, বা এটা প্রিন্ট করি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কমা এক্স প্লাস ওয়াই। কথাটা বুঝতেছো? এটা কিন্তু ভালো মতো বুঝাইছিলাম, কমা। এরপর দাঁড়াও, এটাকে প্রিন্ট করি। আমি যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, মডুলাস বের করব। ঠিক আছে, তাহলে যোগ, এটা হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে কি মডুলাস, মানে রিমাইন্ডার। তাহলে এটা আবার সেম এভাবে ইয়া করি যে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এক্স বাই ওয়াই। এখানে একটা এরর আসতে পারে, বাট আমি তাও দেখি, দাঁড়াও, পার্সেন্ট ওয়াই মনে হয় না এরর আসবে, তাও আমি একটু রান করে দেখি, দাঁড়াও এরর আসে নাকি। ঠিক আছে, রান করলাম। ফার্স্টে আমার বলতেছে প্লিজ এন্টার এ নাম্বার, তো আমি একটা নাম্বার এন্টার করি। আমি এন্টার করলাম মনে করো 40 এন্টার করলাম। আবার বলছে একটা নাম্বার, তো মনে করো আমি 10 অ্যাড করলাম, 10। দেখছো আমার কিন্তু সব রান হয়েছে ঠিকঠাক মতো। কিভাবে ফার্স্টে এক্স প্লাস ওয়াই বের হয়েছে, প্রথমটা ছিল 40 নাম্বার, এরপরটা ছিল 10। তো 40 আর 10 যোগ হয়েছে কত? 50। পরে 40 থেকে 10 বিয়োগ গেছে, কত হয়? 30। এরপর 40-এর সাথে 10 গুণ হয়েছে, কত হয়েছে? 400। এরপর 40-এর সাথে 10 ভাগ হয়েছে, কত হয়েছে? 4, 4.0। এটা ফ্লোটে কনভার্ট করে নিয়েছে, কারণ এটা একটা বাই না, এটা একটা কি ভগ্নাংশ না। আর আমরা কিন্তু পড়ছিলাম ভগ্নাংশ আকারই হচ্ছে ফ্লোটিং পয়েন্ট।
এরপর x%y এটা আসছে 0। এটা 0 কেন আসছে বলো তো? কারণ 40-এর সাথে 10 নিঃশেষে বিভাজ্য না, এই জন্য কত দেখাইছে? 0 দেখাইছে। আমি যদি আবার এটা রান করি, তাহলে আবার মনে করো আমি একটা নাম্বার নিলাম, এবার মনে করে নিলাম হচ্ছে 44। এবার আমি নিলাম হচ্ছে সেকেন্ড নাম্বার 10 নিলাম 10। এবার আমি এন্টার দিই। 44 আর 10 কত? 54। 44 থেকে 10 বাদ দিলে কত? 34। 44 আর 10 কত? 440। 44 সাথে 10 ভাগ দিলে কত হয়? 4.4 দশমিকে। আর এই যে 0.4, এটাই কিন্তু এই যে 4 মানে ভাগশেষটা এই যে 4 আসছে। কেমনে জানো? এই যে দেখো, মনে করো 40 এটার সাথে কত, সরি 44, তো মনে করো 44 এটার সাথে কত ভাগ দিতেছো? 10। কি লিখতে পারো? 4 10 40। ভাগশেষ কত আছে? 4 না? এই 4টাই দেখছো এখানে প্রিন্ট হয়েছে, আর এখানে x/y হয়েছে। কেন? কারণ এরপরে আমি কি ওই যে দশমিকের গিয়ে মনে আছে, এখানে একটা দশমিক দিলে এখানে একটা ফ্রিতে শূন্য দিতে পারি। এরপর 4 10 40, এই যে মিলছে। বাট আমার এখানে ফ্লোটটা সহ দেখাচ্ছে, বাট এখানে আমি কি বলে পার্সেন্টটা দেখতে চাইছি, মানে রিমাইন্ডারটা কত। আমি দশমিকে কিন্তু নিতে চাই নাই, আমি দশমিকে নেওয়ার আগে এই যে 4 ভাগশেষ ছিল, এই যে এটাই আমাকে এখানে দেখাইছে। বুঝতে পারছো? এইগুলো ছিল আমার অপারেটর নিয়ে কথাবার্তা। ঠিক আছে, অপারেটর নিয়ে কথাবার্তা, এগুলো হচ্ছে অপারেটর। এই অপারেটরগুলো তোমার জানতে হবে এবং তুমি নিজে একটু প্রোগ্রাম প্র্যাকটিস করে দেখবা, তো এইবার আসো তাহলে এই জিনিসটা একটা স্ক্রিনশট তুলি। না দাঁড়াও, একবার এখান থেকে তুলি। এবার এটা হচ্ছে সেভ করি, P5 রাইট, P5। এরপর আমি হচ্ছে ইয়েতে যাই, নোটে যাই, এখানে আমি সুন্দর মতো এটা ইম্পোর্ট করে দিই যেন তোমরা পরে পড়ার টাইম এটা দেখতে পারো। এটা হচ্ছে P5, এই যে P5, এই যে আমার কোডটা। ঠিক আছে, এটা আমি এদিকে বেন্ট করে দিই, এখানে এটা বাড়াই দিই, ব্যাস। ঠিক আছে, এই যে তাহলে আমি এখানে কি করতেছি, আমি সুন্দর মতো এখানে হচ্ছে কি করলাম, আমি ইউজার থেকে দুইটা সংখ্যা নিতেছি, এই জন্য আমি ইনপুট ফাংশন ইউজ করতেছি এবং এটার ইন্টিজারে রূপান্তর করে নিচ্ছি। রূপান্তর করার পর আমি 44 নিছি, 10 নিছি। তো এখানে প্রথম লাইনে কি করছি, 44 প্লাস 10 করছি, যে 44 প্লাস 10 54 আসছে। এখানে 44 আর 10 বিয়োগ করতেছি, যে 34 আসছে সেকেন্ড লাইন। এখানে গুণ, এটা কি ভাগ, আর এটা হচ্ছে মডুলাস, মানে কি ভাগশেষ বের করতেছি। বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? না। এবার আসলে তাহলে আমাদের অপারেটর নিয়ে কাজ শেষ। এই অপারেটর নিয়ে কিন্তু আমরা ভবিষ্যতে আরো বহুত কাজ করব। এইটা এবার হচ্ছে তোমার দুইটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করি। এটা কি ভাইয়ের দেখানোর দরকার আছে? যেহেতু ফার্স্ট প্রোগ্রাম, তোমাদের ফার্স্ট ব্যবহারিক সমস্যা, তাই ভাই এটা দেখাই দিচ্ছি। চলো তার এটা কিভাবে করব। আমরা কিন্তু অলরেডি যোগের প্রোগ্রামের সাথে লেখা ফেলাইছি, এটা কি আমরা এখন করতে পারি না? কি বলছে, দুটি সংখ্যা ইনপুট নিয়ে, এই যে ইনপুট নিতে বলছে কিন্তু আমাকে, ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করি। তা আমি যাই প্রোগ্রামে, এবার আমি এটা কাটলাম। এরপর আমি দুইটা সংখ্যা, তাহলে আমি নাম 1, ফার্স্টে নাম্বার 1 নিতেছি, এটা আমি ইনপুট নিব। এটা আমি অবশ্যই চাবো এটা ইন্টিজার ভ্যালু যেন দেয়, এই জন্য আমি ইন্ট নিলাম, নাহলে কিন্তু আমার ইন্টিজার হবে না, নাহলে কিন্তু স্ট্রিং যোগ হবে, তাহলে কিন্তু যোগ হবে না। যেমন দেখো, আমি যদি ইন্ট না নেই, মনে করো ইন্ট নেই, আমি ইনপুট নিচ্ছি একটা নাম্বার, ঠিক আছে, পরে মনে করো নাম্বার 2 ইকুয়াল ইনপুট নিচ্ছি আর একটা নাম্বার, ঠিক আছে। এরপর উপরেরটাতে ইয়ে লিখিনি, নাম্বার। এবার আমি যদি মনে করো দুইটা যোগ করতে চাই, প্রিন্ট নাম 1 প্লাস নাম 2, দেখো তো কত আসে, দেখো, রান করি। ফার্স্টের নাম্বারটা আমি মনে করো দিছি 10 দিলাম। এরপর নাম্বারটা আমি মনে করো দিছি 6, দেখছো 106 দেখাচ্ছে। এটা কেন দেখা যাচ্ছে বলো তো? কারণ সে এটা একটা স্ট্রিং হিসাবে নিছে, সেই যে নাম 1 আর নাম 2 নিচ্ছে না, এটাও দুইটা স্ট্রিংকে এক করতেছে। এই যে ছিল 10, এই যে ছিল 6, প্রোগ্রাম কি করছে, 6 ডারে সুন্দর মতো 10-এর পর এই জায়গায় লাগাই দিছে। কথা বুঝতে পারছো? সে এটা করতেছে, এই জন্য এটা কিন্তু এটা হয়েছে। এই জন্য আমার কি করতে হবে, অবভিয়াসলি আমি দুইটা সংখ্যার যোগফল বের করতে যাচ্ছি,
ফ্লোট হলে ফ্লোট আমার উল্লেখ করে দিতে হবে, ইন্ট হলে ইন্টিজার উল্লেখ করে দিতে হবে। তা আমি এই জন্য আমি এখানে কি করব, আমি এখানে উল্লেখ করে দিব যে ইন্টিজার। একটা ব্র্যাকেট দিলাম, আর এখানে আরেকটা ব্র্যাকেট, আরেকটা কি লিখবো, ইন্ট লিখে আরেকটা ব্র্যাকেট শেষ করে দিব। এবার আবার এখানে ইন্ট লিখবো, একটা ব্র্যাকেট দিব, এখানে শেষ করে দিব। ঠিক আছে, আর আমি মনে করি ইনপুট যে নিতেছি না, আও বাও মাও মাও, দাঁড়াও দাঁড়াও, আমার ইয়েটা পড়ে গেছে, মাউসটা পড়ে গেছে। তোমাদের রেদন ভাই দিব মায়ের, যে তুই কি করলি, মাউস ফলাই দিলি না। যদিও তোমাদের রেদন ভাই ভালো আছে, মাইক টাইক দেয় না, ভালোই আছে। ওরে আমি বলছি একটা কিবোর্ড আমার কিনে দিতে, ও বলছে ঠিক আছে আমি ডান, কিবোর্ড কিনে দিচ্ছি তোকে, ডট। এবার আমি ইনপুট নিচ্ছে, কি ইনপুট নিব, আমি একটা নাম্বার ইনপুট নিব। তো নাম্বারটা আমি মনে করো বলে দিব যে এন্টার ফার্স্ট নাম্বার। ঠিক আছে, এন্টার ফার্স্ট নাম্বার। এরপর আমি আবার এখানে যাচ্ছি, আমি ওকে এখানেও বলে দিব এন্টার সেকেন্ড নাম্বার, এটা ঠিক আছে। এরপর আমি কি যোগ করতেছি, কিন্তু এটার আগে আমি কিছু লিখতে চাই, তো এটার আগে আমি কমা দিলাম আর কিছু লেখা দিলাম যে সাম অফ নাম্বার 1 এন্ড নাম্বার 2। ধরো এটা আরেকটু সুন্দর করে করি প্রোগ্রামিং, ঠিক আছে, আরেকটু সুন্দর করে প্রোগ্রামিং করি। এটা নাম 1 লিখবো, আমি এমনি লিখবো সাম অফ, এরপর আমি চাচ্ছি নাম্বার 1টা প্রিন্ট হবে, তা আমি এমনি লিখবো কমা, ধরো সাম অফ, এটা আমি আবার লিখি, তা তোমরা বুঝতে পারবে আমি কি লিখতে চাচ্ছি। প্রিন্ট সাম অফ দিলাম, তারা এটা কেন দিই আবার, হ্যাঁ সাম অফ কমা নাম্বার 1 কমা আবার এন্ড কমা নাম্বার 2 কমা ইজ কমা নাম 1 প্লাস নাম 2। দেখছো, চলো এখন এটা আমরা রান করে দেখি। বলছে এন্টার ফার্স্ট নাম্বার, মনে আমি দিতে চাচ্ছি 10। বলছে এন্টার সেকেন্ড নাম্বার দিতে চাচ্ছি 20। সুন্দর করে দেখেছি, দেখছো, দা সাম অফ 10 and 20 is 30। কিভাবে 10 আর 20 আসছে বুঝছো, আমি কিন্তু এটা ভালো মতো বুঝাই দিছিলাম। প্রোগ্রাম কিভাবে বুঝবে, প্রিন্ট করবে সাম অফ, এরপর কি বসাবে, নাম্বার 1 এ যেটা আছে ওইটা বসাবে। নাম্বার 1 এ ছিল 10, এই যে 10 বসাইছে। এরপর প্রোগ্রাম দ্বারা করে করে দেখাই। এরপর প্রোগ্রাম কি করবে, প্রোগ্রাম নাম্বার 1 বসাবে, এই যে নাম 1 ওইখানে বসাইছে 10। এরপর আবার শুরু করবে এন্ড লেখছে, এরপর বসাবে নাম্বার 2, এই যে নাম্বার 2 এখানে বসাইছে 20, যেটা মানে এই যে এখানে আমি ইনপুট দিছিলাম 20, এই যে এই 20 ইনপুট দিছি, 10 ইনপুট দিছি। এরপর আবার লিখবে ইজ, এরপর এই ইজ 2, দেন নাম্বার 1 প্লাস নাম্বার 2, এটা আমি করতেছে নাম্বার 1 প্লাস নাম্বার 2, মানে কি নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করো, যোগ করে যত আসে অত এখানে বসাই দাও। বুঝতে পারছো? আর মনে করো আমি যদি আরেকটা নেই, মনে করো আমি যদি আবার নেই, আবার রান করি, এবার আমি মনে করো যে 10 এর জায়গায় আমি দিব মনে করো যে কত 134, আরেকটা দিলাম হচ্ছে মনে করো 19। দেখো এখানে সুন্দর করে দেখাচ্ছে সাম অফ 134 and 19 is 153। বলো তো একটা জিনিস ভাইয়ারা, বা আমরা যে প্রোগ্রামটা করলাম না, আমরা কি একটা ক্যালকুলেটর বানাই ফেলছি না যেটা যোগ করতে পারে? এখন আমি যে কোনো দুইটা ভ্যালু ইনপুট করলে সে আমাকে যোগ করে দেখাবে। ইন্টিজার নাম্বারের, কিন্তু ফ্লোট নাম্বার না। কিন্তু ফ্লোট নাম্বার হলে আমার বলে দিতে হবে এখানে যে ফ্লোট নাম্বার, সে কিন্তু এখন খালি ইন্টিজার নাম্বারে যোগ করবে। গট ইট? বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? আশা করি নাই। এটাই ছিল আমাদের প্র্যাকটিক্যাল একটা প্রোগ্রাম। বলছিলাম না ক্লাসের শুরুতে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেখবো, এই যে এটা প্র্যাকটিক্যাল। তো এটাও স্ক্রিনশট তুলে দিয়ে দিই তাহলে। আর তোমাদের কিন্তু লেখা লাগবে, ঠিক আছে, তোমাদের কিন্তু প্রোগ্রাম লেখা লাগবে শর্ট কোয়েশ্চেনে। তো চলো এটা তোমাদেরকে লেখা দিই। তো তুমি কি করবা, তুমি ফার্স্টে ইনপুট নিবা কিসের ভিতরে, মনে করো এক্স এর ভিতরে, বা নাম্বার 1 নাম্বার ওয়াই এভাবে তো লেখাছি তাই না, তাহলে এমনি লেখো, এটা তোমার ইচ্ছা আসলে, বাট এটা সুন্দর হয়। নাম্বার 1 ইজ ইকুয়াল টু কি করবা, ইন্টিজার ইনপুট নিচ্ছ। ইন্টিজার কিসের ভিতরে, একটা ইনপুট নিচ্ছ। ইনপুটের মধ্যে তুমি কি দেখাবা, ইনপুটের মধ্যে তুমি দেখাবা হচ্ছে এক দ্বারা ইনপুট ফাংশন। ইনপুটের মধ্যে তুমি কি দেখাবা, এন্টার এ নাম্বার, মানে এ নাম্বার দিলাম, ঠিক আছে, সমস্যা নেই, এন্টার এ নাম্বার, ঠিক আছে। দেন এটা ক্লোজ,
ধরো এটা আগে একটা বিসর্গ হবে, মানে ইয়েটা ইষ্ট চিহ্ন, দেন এটা এন্টারে নাম্বার, ঠিক আছে। দেন এই ব্র্যাকেট যে ক্লোজ করছো ভাই, এটাও কিন্তু ক্লোজ করতে হবে। এই যে এইগুলোতে কিন্তু পেস্ট লাগালে হবে না। লেখার টাইমে যদি তুমি এই ব্র্যাকেট ক্লোজ করলা বাট এটা ক্লোজ করতে ভুলে গেলা, তাহলে কিন্তু তোমার একদম কোট কাটা। এটা ক্লোজ করলা, এরপর তোমার হচ্ছে আরেকটা আমি নিব নাম্বার 2, ঠিক আছে। এখানে আমি কি নিতেছি, নাম্বার 2। এখানে আমি এবার নিচ্ছি নাম্বার 2, নাম 2, নাম 1 এর ভিতরে একটা ইনপুট নিছি, নাম 2 এর ভিতরে একটা ইনপুট নিছি। এরপর আমি কি করব, আমি জাস্ট সামটা প্রিন্ট করে দেব। ওইটা আমি জাস্ট নরমালি লিখি যে প্রিন্ট, প্রিন্ট কি, যে সাম অফ 2, দুইটা নাম্বার নিতে বলছে না, হ্যাঁ দুটি ইনপুট, দুটি সংখ্যা, হ্যাঁ দুটি সংখ্যা, সাম অফ 2 নাম্বার ইজ কি ইয়ে শেষ কমা নাম 1 প্লাস নাম 2, ঠিক আছে। বুঝতে পারছো? তো তোমাকে এটা প্রিন্ট করে দেখা দিবে, ঠিক আছে। কোনো সমস্যা আছে না? এটা এবার একটু ছোট করি। দেখো তোমরা কিন্তু এখানে চাইলে আরো কাজ করতে পারো, আরো কাজ করতে পারো, আরো কাজ, তারও ওইটা দেখাইতেছি। এই কই যাও, জীবন থেকে চলে যেও না, আসো। আমি তো কোডটা দিব, ধরো এত বড় দেখাইলে কেমনে হবে, এটা একটু ছোট করো। এবার তুমি আরেকটু এদিক যাও, ব্যাস। হ্যাঁ এবার দেখি, আশা করি যে কোড তুমি আরেকটা কাজ করতে পারো, কি জানো, দেখো এই কোডটাকে তুমি আরেকভাবে করতে পারো। কপি বানাইলাম, এই যে স্লাইডে লিখলাম। তুমি চাইলে এই জায়গাটা মুছে দিতে পারো না? এখানে তুমি আরেকটা ভেরিয়েবলই বানাইলা, আরেকটা ভেরিয়েবলই বানাইলা, সেটার নাম মনে করে দিলা সাম। এখানে কি হবে, সাম নামের একটা বক্স ক্রিয়েট হবে। এই সাম বক্সে কি থাকবে, তুমি অ্যাসাইন করে দিচ্ছ, সাম বক্সের মধ্যে থাকবে নাম্বার 1 প্লাস নাম্বার 2। বুঝতে পারছো, নাম্বার 1 প্লাস নাম্বার 2, তার মানে এখানে এসে সে নাম্বার 1 এর যে ভ্যালুটা আছে ওইটা নাম্বার 2 এর ভ্যালুর সাথে যোগ করবে এবং কি অ্যাসাইন করে দিবে সাম ভেরিয়েবলের মধ্যে। তাহলে আমার যত নাম্বার দিবে, এখন আমি তো জানি না কত নাম্বার, মনে করো আমি দিছি 10, এখানে দিছি মনে করো 12, তাহলে আমার কি এই লাইনে 10 প্লাস 12 হবে, হয়ে কি 22 আসবে, আর এইখানে 22 অ্যাসাইন হয়ে যাবে। এটাই হবে না, এটাই হবে। ঠিক আছে, এটা হবে। তো আমি পরে কি, পরে জাস্ট সামটা প্রিন্ট করে দেই, যে আমি কি লিখতে পারি, প্রিন্ট the sum of কি নাম্বার 1 and নাম্বার 2 is কমা কি সাম। আগের বার আমি লিখছিলাম নাম্বার 1 প্লাস নাম্বার 2, এখানে আমি কি সাম লিখে দিতে পারি। দেখো এটাও কি তাহলে সেম 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 কোডই হইলো না? তাহলে এটা হচ্ছে কি আরেকটা করার, মানে আরেকভাবে, এটা আরেকভাবে করা যায়, ঠিক আছে। তো এটা মনে করো যে আমি দিলাম যে কি, মনে করো যে প্রসেস 2, প্রসেস 2, আর যে চাবে যে না আমি এমনি করব সেভাবেও করতে পারে। এটা হচ্ছে প্রসেস 1, প্রসেস 1, কোনো সমস্যা নাই। তুমি যেভাবে সলভ করো প্রোগ্রামটা, এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে, এটা অন্য কারোর উপরে ডিপেন্ড করতেছে না। ওকে, বুঝতে পারছো? এবার তাহলে আমি জাস্ট ওই কোডটা এখানে পেস্ট করে দিই, এই কোডটা এখানে পেস্ট করে দিই। ক্লাসটা আমি বড় হয়ে যাচ্ছে, আমি আরেকটা টপিক ভাবছিলাম কভার করব, বাট ওইটা এই ক্লাসে টপিক করবো নাকি দেখি, দাঁড়াও। এটা এই যে এখানে দিয়ে দিই,
ঠিক আছে, এই যে ঠিক আছে, এখানে কোডটা দিয়ে দিছি যেন তোমরা পরবর্তীতে যখন রিভিশন দিবা তখন যেন এটা দেখে 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 দিতে পারো। ঠিক আছে, ব্যাস এখানে থাকুক। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দুইটা সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম। ওইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, এইভাবেও কিন্তু করতে পারো, আমি কিন্তু এটা কিন্তু বলছি। আচ্ছা, এখন তাইলে আমরা আমরা তাহলে আজকের মতো শেষ করি। ঠিক আছে, তোমাদেরকে আরেকটা টপিক পড়াইতাম, সেটা হচ্ছে তোমাদের রিলেশন অপারেটর। ওইটা আমরা এই ক্লাসে না, ওইটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করবো। ঠিক আছে, কারণ আজকে মনে হয় তোমাদের একটু বেশি হয়ে যাবে, আজকে একটু বেশি হয়ে যাবে। ঠিক আছে, ওইটা আমি এই যে স্লাইডের শেষে রেখে দিতেছি, কারণ নেক্সট ক্লাসে হচ্ছে এখান থেকে শুরু করবো। ঠিক আছে, স্লাইডের শেষে রেখে দিতেছি, বাট তোমাদের স্লাইডটা একটু পর্যন্ত। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। দেখছো ভাইয়া কিন্তু এই জন্যই যতটুকু তোমাদের দরকার অতটুকু করাইতেছি। ঠিক আছে, এর থেকে বেশি প্যারা নেওয়ার দরকার নেই, তোমাদের আস্তে আস্তে কমপ্লিট করো যতটুকু তোমাদের দরকার। কারণ বেসিক টু প্রো কোর্স আমরা যত পারা যায় তত কি ফাস্টলি, তত কম্প্যাক্ট ভাবে শেষ করবো। এই জন্য এমন করবো না যে দৌড়ে দৌড়ে একেবারে সব শেষ করে ফেলাম। আমরা চেষ্টা করবো সবকিছু কি সুন্দর মতো গুছায় গুছায় পড়া। আশা করি পরের ক্লাসে এই অপারেটর এটা দিয়ে কি একদম শুরু করবো, এবং পরের ক্লাসে আমরা ইফ এলস ধরে ফেলবো, ইফ এলস এর গিয়ে শেষ করে ফেলবো। দেন আমাদের কি একেবারে বলতে পারো যে একটা বেসিক লেভেলের একদম কোর প্রোগ্রামিং আমাদের শেখা শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকো। সবাই কিন্তু ক্লাসগুলো করবা, ক্লাস কিন্তু গ্যাপ দিলে হবে না ভাইয়া, ক্লাস কিন্তু ভালো মতো করবা। ক্লাস টেস্ট করে দেন কি তুমি ছুটি মুটি যা মন চাই নাও, বাট ক্লাস করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।